আজকে রাত্রি কথা কই, সারা জীবনের কথা বাদ। আজকে রাত্রে আমি অফিসিতে বাড়ি গেছি, একটু রাত হয়ে গেছে, কলিং বেল চাপতে চাপতে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে, গেট খোলে না। কাজের মেয়েটাও তার রুমের মধ্যে আলাদা টেলিভিশন, সে সেখানে আছে আরামে এসে, তারও কানে যায় না। এরপরে ডাক শুরু করছি, কেউ গেট খোলে না। দোতলার থেকে পাশের বাড়ির মহিলাটাকে বলছে, হ্যাঁ আমাকে মা স্যার আইছে, গেটে বা ডাকাডাকি করতেছে, কানে যায় না। এরপরে আসলো মহিলা আইসা দরজাটা এমন ভাবে খুলে দিয়ে একটা ঝামটা মারিয়া মুখ খান বুতুম পেশার মতো করিয়া পাশা ফিরেই যে ভদভদ করে চলে গেল। সালাম কালাম তো সেও জানে না, আমিও জানি না। যাইয়ে তার রুমে যে দরজা আটকায় দিছে, আমি যাই ফ্রেশ হলাম, নিজে নিজেই ফ্রেশ হইয়া এরপরে ডাইনিং রুমে গিয়ে দেখি খাবার দাবার বিলাইতি খাওয়ার মতো, কোনোটা আছে কোনোটা নাই, ভাংটা ভুংটো, মাছ শাক তো কম কিনি না, পয়সা তো অভাব নাই, এসব কিনি অনেক সুন্দর, কিন্তু সেভাবে আমি এক রাত্রেরও খানা পাই না। খানা খাইতে বসছি, তরি তরকারি যা পাইছি না পাইছি, লবণের বাটিটা খুঁজে পাচ্ছি না। তার মারে তো ডেকেও বললাম না, মেয়েটারে বললাম মা লবণ দিয়ে যা। সে আইসে এমন রাগে রাগে লবণের বাটিটা টেবিলের উপরে রাখলো, লবণ টুক টেবিলের উপরে, বাটিটা টেনিস বলের মতো লাইফ দিয়ে নিচে ঘুরে গেল। যাওয়ার সময় কয়, তুমি বাসায় না থাকলে আমরা বলো নিরাপদ থাকি, তুমি এসে খালি ডিস্টার্ব করো, আমার ডিপ জলের একটা শুটিং ছুটি গেল, তোমার লবণ দিতে এসে। ওর ডিপ জলের শুটিং ছুটি গেছে, দুঃখের জ্বালায় বাঁচে না। তাই আব্দুল সালাম, জ্বলন্ত আগুনে জ্বলতেছি দুনিয়ায়, কোটি কোটি টাকা, বড় বড় বিল্ডিং এর মধ্যে কোনো সুখ শান্তি নাই। সত্যি আব্দুল সালাম, তুই দুনিয়ার জান্নাতে আসিস। ও আব্দুল সালাম, মাসে 30 রাতের ভিতরে বহু রাত্রে স্ত্রীর পাশে, স্ত্রীকে পাশে পাইতে ইচ্ছা হয়, তাও পাই না সব রাত্রে। আজকেও মনে চাইছিল স্ত্রী যদি কাছে আসতো, কোনো মতো তার দরজা খুলাতে পারলাম না। সুবহানাল্লাহ। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, শুনেছেন না নাম আপনারা? একেবারে নিকটের হাটহাজারী মাদ্রাসার মরহুম মোহতামিম সাহেব হুজুর শাইখুল আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এনাদের সকলের উস্তাদ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। ওনার স্বভাব ছিল, অভ্যাস ছিল, ওনাকে যদি একা দাওয়াত দিত কেউ, বাংলাদেশে যেমন দাওয়াত দেওয়ার সময় বাঙালি ভাষা, হুজুর আমার বাসায় 4টে ডাল ভাতের দাওয়াত, এভাবে বলে না। খাইতে গেলে দেখা যায় যে অনেক তরকারি আছে, সে ডালই রান্না করে নাই। দাওয়াত দেশে ডাল ভাত, সে ডালই নাই। এটা আমাদের আঞ্চলিক পরিভাষা। তো ভারতে বা পাকিস্তানে দাওয়াতের সিস্টেম, হুজুর থোড়া সা শাক রুটি কা দাওয়াত হয়, একটু শাক রুটির দাওয়াত। এভাবে মাদানী রহমতুল্লাহ আলাইহিকে যদি একা দাওয়াত দিতেন, হুজুরের সাথে স্বাভাবিকভাবে সদর সাহেব, হাফেজজি, পীরজি, আহমদ শফি সাহেব, এরকম বড়রা সাথে সাথে থাকতো সর্বক্ষণ 10-20 জন। তো হুজুর যখন হাঁটতেন, এই সাথীরাও যাইতো সাথে। কিন্তু জাস্ট টাইমে খাওয়ার সময় হুজুর বলতেন, তোমরা বাহিরে গাছতলা বসো, আমি খাইয়ে আসি। ভালো বাড়ি হলে অনেক সময় কর্তৃপক্ষ, বাড়িওয়ালা বলতেন যে হুজুর আপনার সাথে এরা আসছে, আপনি একা খাবেন, এনাদেরকে বাইরে রাখা ভালো দেখা যায় না, হুজুর সবাইকে নিয়ে আসেন। হুজুর কয়, না মিয়া, তুমি দাওয়াত দিছো আমাকে একাকে, এত মানুষ খাওয়াবো কিভাবে? আসছে যখন হবে এক ব্যবস্থা। আসলে অত মানুষ একটু লোড হচ্ছে, কিন্তু তারপরে এসে গেছে বাড়িওয়ালার সামনে থেকে খালি মুখে হুজুরের সাথে, বাইরে থাকলে কেমন দেখা যায়, নাকে লজ্জায় পড়ে এগুলো বলে। তো হুজুর বলতেন, না, এদেরকে ঢুকাইলে 2টে সমস্যা। এক হলো এরা এভাবে বিনি দাওয়াতে আমার সাথে সাথে খাইতে খাইতে একটা খাওয়ার অভ্যাস হয়ে যাবে, এদের এই বদ অভ্যাস করা যাবে না যে বড় হুজুরের পিছে গুল্লি খাওয়া যায়। 2 নম্বর সমস্যা হলো মহিলারা বাহিরে স্বাভাবিক দাওয়াত পায় না, বড় বড় আনুষ্ঠানিক দাওয়াত পুরুষরাই তো খায়, নাকি বলেন? মহিলারা খুব কম খায়। ইদানিং অবশ্য পাল্টে গেছে, এখন পুরুষকে কপালেই হচ্ছে না, আল্লাহর রহমতে মহিলারাই খেয়ে বেড়াচ্ছে। তো এমনি সিস্টেম, পুরুষরাই বড় বড় আনুষ্ঠানিক দাওয়াতে খায়, মহিলারা এভাবে দাওয়াত পায় না। তো বাড়ি যেদিন কোনো উদ্দেশ্যে রান্নাবান্না ভালো হয়, সেদিন মেহমানরা খাওয়ার পরে যেটুক থাকে ওইটুক মহিলারা খায়। আর আমি যাদেরকে নিয়ে আসছি তাগড়া তাগড়া জুয়ানোর, এক একজনের তো 3-4 জনের খাওয়া খাবে, পুরো ঘর সাফ, কাজেই এদেরকে ঢুকতে দেওয়া যাবে না। এভাবে হুজুর ঢুকতে দিতেন না। তো হুজুরের এই আমলটা পুরো ভারতের ভিতরে প্রসিদ্ধ ছিল। হযরত এক জায়গায় মাহফিলে গেছে, যাওয়ার পরে হুজুরের সাথে কয়েকজন গেছে,
ওই মাহফিল এক জমিদারের মাহফিল। জমিদার সাহেব জানে যে হুজুরের এই স্বভাব, হুজুরের সাথে যারা আসছে তাদের সহ যদি দাওয়াত না দেয় তাহলে ওই কজনে ঢুকতে দেবে না। কারণ হুজুর ঢুকতে না দেওয়ার আরেকটা কারণ হলো হাদিস আসছে, মান দাখালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালা আলা তুআবিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। যদি কেউ কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল, কেউ যদি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে যায়, দাওয়াতি লোকের সাথে বিনা দাওয়াতি কিছু ঢোকে, এই বিনা দাওয়াতি ঢোকনিওয়ালাদের সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সার্টিফিকেট দিয়েছেন। এক নম্বরে ঢোকার সময় ওরা চোর, আর খেয়ে দে বেরোনোর সময় ওরা ডাকাত। সুবহানাল্লাহ, তো বলেন, কিছু বলেন। ঢোকার সময় কোন ঢোকার সময় চোর কি কেউর বাড়ি চোর রেখে দাওয়াত দিয়ে ডাক আনে? চোর তো না বিনা দাওয়াতেই ঢোকে। এক বাড়ি চোর একটা ধরা পড়ছে গভীর রাত্রে, কায়দা মতো পিটাইছে, টিটাইয়া চোররে তওবা করাইছে। তুই তওবা কর, জীবনে কোনোদিন চুরি করবি নাকি? ওই চুরি তো করবই না, করলেও আপনাদের বাড়ি আসবো না। মানুষ এরকম মারে, চোরে ওকে হিদায়ত করতেছে। মানুষ এরকম মারে, জীবনেও চুরি করবো না, আর করলেও আপনাদের বাড়ি আসবো না। তো মাইটার খাইয়ে তওবা তিল্লা করে চলে গেছে। এক সপ্তাহ পর ওই বাড়ি আবার চুরি করতে ঢুকছে, আবারও ধরা পড়ে গেছে। এবার মারবে ডবল মাইন না? আগের বার প্রথমবার কিছু স্যাক্রিফাইস, আর এবারও তওবা করার পর কেন চুরি করতে আসছে? আবার পিটেন শুরু করছে। তোর কি লজ্জা শরম কিছু আছে? তুই কয়দিন আগে এই বাড়িতে মাইর খেয়ে গেলি, আর যেভাবে তওবা করে গেলি, আর আজকে কি বলে এই বাড়ি আসলি? কয় যে যেভাবে মারছেন পাক্কা তওবা করছিলাম, তো জীবনেও চুরি করবো না, করলেও আপনাদের বাড়ি করবো না। কিন্তু যাওয়ার সময় দেখি আপনাদের গেটে লেখা আবার আসবেন। কোনো বাড়ির লেখা থাকে না, এই আবার আসবেনের দাওয়াত কি চোর রে? আত্মীয় স্বজনকে আবার ওই পোলাপান গুলোকে একদিক করেন, ওদিকে ওগুলোর একদিক করেন। আল্লাহ তো চোর রে কেউ কোনোদিন দাওয়াত দিয়ে আনে না। আর ডাকাত তো ডাকাতি করেই যায়। দেখবেন যারা দাওয়াত পাইয়ে কোনো বাড়ি খাইতে গেছেন, তারা যে পরিমাণ খান, বেদাওয়াতে কয়জন তার চাইতে 2-3 গুণ বেশি খায়। ওরা ডাকাতি করে যায়। আল্লাহ নবী বলেন, মান দাখালা আলা তাআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। কখনো বিনা দাওয়াতে কের বাড়ি খাইতে যাবেন না। আনুষ্ঠানিক খানা হইলে যারা দাওয়াত পাইছে তারা যাবে, সাথে সাথে ও বাড়ি খানা খাইতে ঢুকবেন না, এটা নিষেধ। মাদানী রহমাতুল্লাহ আলাইহির এই আমলটা প্রসিদ্ধ হওয়ার কারণে জমিদার বাড়ির মাহফিল, হুজুরের সাথে 10-12 জন আলেম তালবি আলিম গিয়েছে। জমিদার সাহেব বুঝছেন হুজুরকে একাকে দাওয়াত দিয়েছি, যদি আগে বলা না থাকে আমার বাড়ির মাহফিলেও ওই কয়জন খানা খাইতে পারবে না, আমি লজ্জিত হব, মানুষে জানলে আমাকে লজ্জা দিবে। হুজুর যখন স্টেজে বয়ানের শেষ দিক, কানে কানে যায় জমিদার সাহেব হুজুরকে বলতেছে, হুজুর আপনার সাথে যারা আসছে ওকে তো আগে কর্তৃপক্ষ না বললে আপনি খাইতে দেন না, আমার পক্ষ থেকে দাওয়াত, আপনার সাথে যারা আসছে তাদেরকে আপনি বলে দেন ওনারা যেন খেয়ে যায় আমার বাড়ির থেকে। দাওয়াত দিয়ে দিছে। হুজুর এই খবর পাইয়া পুরো মাঠে যত মানুষ সবাইরে দাওয়াত দিয়ে দিছে। হ্যাঁ মেয়ারা, তোমাদের সবার জমিদার বাড়ির খানার দাওয়াত, ঠিক আছে তো? খানা খেয়ে যাবা তো? হুজুর যখন দাওয়াত দিছে, আর জমিদার সাহেব না করি তার হুজুর কয় নাই, সবাই হাত উঠে করে জি হুজুর খেয়ে যাব। জমিদার সাহেবের জিব্বায় পানি নাই। ও হুজুর সর্বনাশ করছে কাজটা করলে, আমি তো আপনার সাথে যে কয়জন আছে বলে, আর এটা আমি না আসলে এটা আসতো নাকি? এ সবই তো আমার সাথে আসছে। তুমি আগেই মাত্র এক কথা খেয়ে সাথে সাথে কথা ঘুরে গেল, মান সম্মানের ব্যাপার। এখন জমিদার সাহেব হুজুরের কানে কানে কয়, হুজুর বললেই যখন ভেলাইছেন ব্যবস্থা একটা হবে, তা একটু ওয়াজ আর একটু লম্বা করে দেন, আমি একটা গরু মেরে দিই, আর একটু নতুন করে রান্না বান্না করে। হুজুর কয় না, আমি ওয়াজ লম্বা করতে পারি না, আমি তোমার ওই গরু পাহারা দিয়ে ওয়াজ আমি করতে পারি না। তুমি এক কথা কইয়া আবার সাথে সাথে হুজুর তো বলছেন। এখন জমিদার সাহেব থরথর করে কাঁপতেছে, ঘরে যাইয়া ডাউল একটু লম্বা করে ফেলাইছে, গরম পানি মেরে দিয়ে ডাউল লম্বা করছে, আর কিছু চাউল দিয়ে দিছে, রান্না হোক দেওয়া যায়, কমপক্ষে ভাত আর ডাউল দিয়ে নিও, শেষ করতে পারবো।
আল্লাহ, হুজুর টের পাইয়া হুজুর বলতেছেন মোনাজাতের আগে, এই মেয়ারা তোমরা সব জমিদার বাড়ির দাওয়াত পাইছো তো, খানা খেয়ে যাবা তো? যে হুজুর, যে খেয়ে যাব। তা জমিদার বাড়ির খানা খাওয়ার জন্য শর্ত, এক একজন করে আমারে দোয়া কুনুত পড়ে শুনাইয়ে এই পাশে দাঁড়াও। যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবা ওই কয়জন খাবা। তো 15-20 জন দোয়া কুনুত পড়ে শুনেছে, আর পুরো মাঠ উল্টো দিক হাইটিয়েছে। যাইস কে, কখনো দোয়া কুনুত পারি না। একে ঝাড়ায় পুরো মাঠ খালি, টেকছে 20 জন। জমিদার সব মুসকি মুসকি হাসতে হাসতে আসে, কয় হুজুর এ কি ঝাড়া দিলেন? কয় যে মিয়া ঝাড়া আর একটা আছে, সে ঝাড়া দিলে এই কয়টাও টেকবে না। কয়টা সেটা কি ঝাড়া করে? সেটা জানাজার দোয়ার ঝাড়া। শোক সংবাদ শুনে তো দলে দলে যান। জানাজার দোয়া জানেন কয়জনে? ভুতুড়িয়া জানাজা আসমান দিচ্ছে। তাই মাঝে মাঝে বড় বড় নেতাকে জানাজা দেখি সামনের এক কাতারের অর্ধেক হিন্দু। দেখছেন না এরকম জানাজা? হিন্দু বড় বড় নেতারা সামনে জানাজার কাতারে দাঁড়ানো। মুসলমান জানাজা বড়, জানাজার দোয়া জানো না, নাবালেক পুলা জানাজার A to Z সুন্দর করে। একটু তারা আপনাদের মনোরঞ্জনের জন্য একটু আনুষ্ঠানিকতা করছে, একটু অভিনয় করছে, বাকি মূল জানাজা যেটুক তা তারা কি শুদ্ধ পড়ছে না অশুদ্ধ? হতেও পারে যে ওই ছেলের বাপও জানে না জানাজার ওই নিয়ম। এরকম বাপ আছে না, ভালো ভালো দিনদার আব্বা, কিচ্ছু জানে না। এ প্রশিক্ষণ, এই কি বলে প্রদর্শনী, ঈদের নামাজের প্রদর্শনী, জুমার নামাজের প্রদর্শনী, বিয়ের খুতবার প্রদর্শনী, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর দেখাইলো। এই প্রদর্শনীগুলোরও দরকার আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার ভিতরে ঢুকে আমার মনটা একটু পরিবর্তন হয়ে গেছে। আসতে তো খুব কষ্ট হয়ে গেছে। ঘুরে ঘুরে চিনি না, ঢাকার তো জীবনও মুখস্থ করা সম্ভব না আমার দ্বারা। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ যতদিন বাঁচায় রাখো ততদিন যেন আমার ঢাকা কোনো চাকরি বাকরি দিও না। এর চাইতে বড় বিপদের শহর পৃথিবীতে আছে কিনা আল্লাহ জানে। 200 মাইল চলে আইছি 1.5 ঘন্টায়, আর এই পোস্তগোলাতে এইটুক আসতে লাগছে 2.5 ঘন্টা। এ মানুষই আসে, জিন আর ফেরেশতা ছাড়া আসা সম্ভব না। আল্লাহ হেফাজত করুক। ভিতরে ঢুকিয়া সাজগোজ পরিপাটি দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। আমারও ছেলেবেলে ছোট থাকলে, কাছে থাকলে এখানে পড়তে দিতাম। একেবারে প্রত্যেকটা রুম রে বাসর ঘরের মতো সাজাইছে, এত সুন্দর করে। আসলে যদি পরিবেশ ভালো হয়, ভালো ভালো মানুষের ছেলেবেলেও দিয়ে তৃপ্তি পায়। বাসায় যেমন ভালো জায়গা থাকে, এখানে এরকম ভালো জায়গা থাকে। বাসায় এসি আছে, এখানে এসি আছে, বাসায় সব কিছু আছে, এখানেও আছে, তাহলে কাজে এখানে থাকুক, ভালো হবে। এজন্য সুন্দর একটা পরিবেশ। আমি জীবনে একবারই আসছি, ভবিষ্যতে নাও আসতে পারি, তবে ভালো পরিবেশের প্রশংসা করা। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। নবী পাক বলেন যে মানুষের শুকর আদায় করতে না পারে, সে আল্লাহ পাকেরও শুকর আদায় করতে পারে না। কতক্ষণ ঠিক না? মানুষের শুকর মানে মানুষের কিছু ভালো কাজ দেখলে তা কিছু আলোচনা করা, এটাই শুকর। দিন শিখানোর জন্য। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করে। ভাই, আল্লাহ সুন্দর না অসুন্দর? আল্লাহ সুন্দর না অসুন্দর? এজন্য আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। শরিয়াতের গণ্ডির মধ্য থেকে যত সৌন্দর্য আছে সব আপনি আমলে নিয়ে আসবেন। সমস্ত সৌন্দর্য দিয়ে আপনি সাজবেন, কোনো দোষ নেই। শরিয়াতের গণ্ডির বাহিরে যাইয়া কোটি টাকায় দিয়ে সাজলিও তার 5 পয়সারও দাম নাই। আপনি 3 কোটি টাকায় দিয়ে প্যান্ট একটা কিনছেন, তার 5-7 দিক দিয়ে 1 বিঘে খুলে দেয়। 2 লাখ টাকা দিয়ে গেঞ্জি একটা কিনছেন, তাতে বগল বেরোয় থাকে। 1 লক্ষ টাকা দিয়ে ক্যাপ একটা কিনছেন, তার সামনে বারান্দা সিজদা দেওয়া যায় না। সব মিলে পোশাক কত দামি হয়ে গেল, অথচ তার একটার মধ্যেও কোনো নেকি নাই। আছে কথা বলেন, আছে? শরিয়তের গণ্ডির বাইরে থেকে যত দামি পোশাক আপনি পরেন তাতে কোনো নেকি নাই। আর শরিয়তের গণ্ডির মধ্যে এসে আপনি যত সুন্দর পারেন সাজেন, দোষ নাই। আপনি দামি পোশাক পরেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে, অনেকে কয় কি আল্লাহ নবী এরকম যে তালি দিয়া জামা পরছে, ছেঁড়া জামা পরছে, হুজুরকে জামার ভাব দেখো, মানে হুজুরকে ভালো মতো দেখতে পারেন, এরকম কিছু নেককার মানুষ আছে না? যদি কোনো হুজুর বেকায়দা মোটা হয়, তাহলে দেখো পরেরটা খাইয়ে গরুর মতো মারছে, তাই না? আবার আমার মতো যদি শুকনো হয়, কয় দেখো হুজুর নাকাতি নাকাতি শুয়ে কি হয়ে যাচ্ছে, কাজে কাজে ছেলেমেয়ে মাদ্রাসায় দেবো কি? কোন হুজুর যদি ভালো গাড়িতে চলে, তো বাবা হুজুরি ভাব দেখো, গাড়ির ভাব দেখো। আবার যদি হুজুর খালি পায়ে হাঁটে, কয় এই জন্যই তো খয়রাইতে বিদ্যে ফলাই না। কোন দিক যাব? আল্লাহু আকবার। আল্লাহ
নফস মানুষের, চরিত্র মানুষের এরকম দ্বিমুখী। কি বলতে চাইছি? আল্লাহ নবী তালিওয়ালা জামা পরতেন। আরে তালি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করতেন। আল্লাহ নবী যে পোশাক পরতেন, মুহাদ্দিসিন উলামায়ে কিরাম সাক্ষী, মিথ্যে কথা কয়ে ঢাকাতে শরীজার কায়দা নেই। আমি গিরাম ও মৌলবী, আমার ভাষাও গিরামে ভাষা। এত বড় বড় হুজুরকে মধ্যে মিথ্যে কথা কয়ে সেরে যেতে পারবো না। আল্লাহর নবী নিজে 18টা উট বিক্রি করে একটা শেরওয়ানি সেট বানাইছেন। 18টা উটির দাম এখনো যা তখনও তা, উটের দাম বাড়ে কমে নাই। 18টা উটের দাম এখনো যা তখনও তা। একটু হিসাব মিলিয়ে দেই, একটু সমীকরণ করে নেন। আজ থেকে 20 বছর আগে এক ভরি স্বর্ণের দাম ছিল 5,000 টাকা। বিক্রি করলে বড় একটা গরু পাওয়া যেত, 5,000 টাকায় একটা গরু পাওয়া যেত। এখন এক ভরি স্বর্ণের দাম 1,05,000 টাকা, বিক্রি করলে সেই সাইজের একটা গরুই পাওয়া যায়। দাম বাড়ে কমে নাই, সব জায়গা মতো আছে। এখন একটা উটের দাম 5 লাখ, তাহলে 5-18 কত? 90। 5-18 90 লক্ষ টাকা দিয়ে আমার নবী শেরওয়ানি বানাইছেন, যাইয়াকাতুল কুম্মাইন। এবং আতাটা টাইট ছিল, ওযু বানানোর সময় আতা গুছানো যেত না, পুরো শেরওয়ানি খুলে হুজুর ওযু বানাইতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় তেল ব্যবহার করতেন। তেল এত বেশি ব্যবহার করতেন যে একখান পাগড়ি বাঁধলে ভিজে যেত, উপরে আরেকখান পাগড়ি বাঁধতেন, উপরে আরেকখান পাগড়ি বাঁধতেন, তাও উপরের পাগড়িটা ভিজে যেত। অভাব যখন ছিল তখন অভাবের মধ্যে কাটাইছে। খয়বারের যুদ্ধের পর যখন সচ্ছলতা আসছে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক উপকরণ ব্যবহার করতে কৃপণতা করেন নাই। হুজুর যখন 18টা উট বিক্রি কইরা, হুজুর 18টা উট বিক্রি করে শেরওয়ানি বানাইছে, এই খবর যখন পাইছে নাজ্জাশী কয় তাহলে তো নবী দামি কাপড় পরেন। উনি 30টা উট বিক্রি করে টাকা দিয়ে একটা শেরওয়ানি সেট বানায় পাঠাইছে হুজুরের জন্য। 30টা উট 5-3-150 কোটি টাকা দাম। বর্তমানে বাংলাদেশে 1.5 কোটি টাকার কি কাপড় আছে আমার জানা নেই। কাজেই সিরা ভর্তি হবে, ফুটো ভর্তি হবে, এটা আমার নবীর স্বভাব না। ভালো পোশাক পরবেন, সুন্নাত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতে বসতেন 20 প্রকারের তরকারি নিয়ে, 20 প্রকারের অত্যাধুনিক তরকারি। সাহাবা একজন জিজ্ঞেস করছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর কম খাইছে, ওমর কম খাইছে, আপনি এত খান কেয়া? তো উনি বলেন যে বেটা, দুনিয়ায় যত মানুষের জন্য, যত মখলুকের জন্য যত খাদ্য বরাদ্দ হয়, খাদ্য আসে আসমান থেকে। জোরে বলেন কোথা থেকে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে তোমাদের জন্য রুজি যায়, এই রুজিটা বরাদ্দ হয় বরের উদ্দেশ্যে। এদিক আপনারা বিয়েতে যান না? বিয়েতে বরযাত্রী বলে তো, বিয়ের সাথে যারা যায় তাকে কি কয়? আরে বর তো যায় বউ আনতি, সাথীরা যায় কীর্তি, নির্ভেজাল খাতি যায়। তাই তুমি যত লজ্জা শরমের কথা কও না কেন, এই জায়গায় লজ্জা করার কায়দা নেই, মুখ মুছার উপায় নেই। সাথীরা যায় খাইতে, তো বর ছাড়া যদি খালি যাত্রী যায় ওকে খাতি দেবে? আমাদের ওই জায়গার এক বিয়েতে যাত্রীরা সবাই রেডি হয়েছে 4-500, বর কাশি হয়েছে, ধান কাটা কাশি না, কাশি নিয়ে মাঠের দিক যাচ্ছে বিয়ের সময়। তোর আলো বিয়েতে তুই কোন দিক যাইস? কয় আমার আলো পাট কাটতে হবে, মাইজে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে খেতে, ওর বিয়েতে মাইজে বাইরে নিয়ে যেতে পারে। মাইজে ভাই মেয়াবাইয়ের বাপরে নিলিও কি খাতি দেবে? বর পাট কাটা হোক আর ধান কাটা হোক, বরকেই নিতে হবে, ঠিক না? 500 লোকে খানা খায়, বরযাত্রী 500 লোকে খানা খায়, ওসিলা হলো বর, ঠিক কিনা? বর যদি সাথে না যায়, প্রধানমন্ত্রী গেলেও খাইতে দেবে না, বিরোধী দলীয় নেত্রী গেলেও খাইতে দেবে না, মন্ত্রী পরিষদ গেলেও গেট খুলবে না, এমপি মহোদয়রা গেলেও গেট খুলবে না। বর যেমনই হোক তার সাথে যাওয়া লাগবে। বরের ওসিলায় 500 মানুষে খায়। ও দোস্ত, আল্লাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ায় যত মানুষে খায়, যত মখলুকে খায়, এই সব মখলুক হলো যাত্রী, আর মুসলমানরা হলো বর। মুসলমানরা হলো বর, ইহুদিরা খায়, নাসারারা খায়, খ্রিস্টানরা
মুসলমানরা খায়, কাফেরে খায়, হিন্দুরা খায়, বুদ্ধরা খায়, বাঘে খায়, সিংহ খায়, হরিণী খায়, গরুতে খায়, শুয়োরে খায়, কুত্তায় খায়, যত প্রাণী মানুষ আর অমানুষ আছে যত মখলুকে খায়, সমস্ত মখলুকের খাদ্যের ওসিলা বর হলো মুসলমান। আমরা মুসলমান, আমরা বর, আমাদের ওসিলায় রান্না হয়, আমাদের ওসিলায় আসমান থেকে রুজি আসে, আর আমরা না খেয়ে থাকবো আর ওই যাত্রীরা জনমের মতো খাবে, এইটা হতে পারে না। আমি পরাণ করে খাবো, খেয়ে দিয়ে থাকলে তারা খাবে, না খায় না খাবে। হযরত ওসমান কয় আমি কেন কম খাবো, আমি পেট ভরে খাইয়ে থাকলে ওরা খাবে, না খালি না খাবে। এই জন্য আমি 20 প্রকার 30 প্রকারের খাই। আর গুলেরা রঙ বুয়ে দেখা রাস পড়তে, গুলের রঙ ও গিরান আলাদা। হযরত ওসমান পোশাক পরতেন দামি পোশাক, আরে এই দুনিয়ার সব দামি পোশাক বরাদ্দ হয়েছে আমার জন্য, আমি কেন পরবো না? আমি সিরা কাপড় পরে থাকবো, আর আমার নামে বরাদ্দকৃত পোশাক আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, দুনিয়ার কাফেররা আমার নামের বরাদ্দের পোশাক পরবে, আর আমি সিরা পোশাক পরবো, এটা হইতে পারে না। এটা ওনার যুক্তিসঙ্গত না? কথা বলেন, কথা বলেন, যুক্তিসঙ্গত কি না? অবশ্যই যুক্তিসঙ্গত। নবীও দামি পোশাক পরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, উনি একবার ইরাকে গেছে। ইরাক তখন একটা প্রদেশ, এই প্রাদেশিক গভর্নরের খবর দিয়ে খলিফাতুল মুসলিমিন, হযরত আলীর রাষ্ট্রের আয়তন কত? হযরত ওমর থেকে রাষ্ট্রের আয়তন বাড়ছে সবচেয়ে বেশি। হযরত ওমর উসমানের সময় সবচেয়ে বেশি, 2,40,00,000 বর্গ মাইল হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল। কোন সুবহানাল্লাহ! কতটুক? কতটুক? প্রায় বাংলাদেশের সমান হবে না? বাংলাদেশের অর্ধেক, পৃথিবীর অর্ধেক। এরকম বাংলাদেশ কয়টা লাগে অত বড় দেশের মানুষের পায়খানা বানতে? এত বড় দেশের খলিফা হযরত ওমর, ওনার এক শান, হযরত উসমানের আর এক শান, হযরত আলীর আর এক শান, আবু বকরের আর এক শান। প্রত্যেকের শানেরই প্রশংসা আছে। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। হযরত আলী যখন প্রেসিডেন্ট, প্রাদেশিক গভর্নরের খবর দিয়ে ইরাকে গেছে। তো ইরাকের গভর্নর খলিফাতুল মুসলিমিন যখন আসতেছে, সে তো সেভাবেই রেডি হয়েছে, প্রস্তুতি নেছে। পরিদর্শনের পরে, অফিস আদালত দেখার পরে দুপুরে খানা খাবে। তো খানার আগে বারবার জিজ্ঞেস করছে খলিফাতুল মুসলিমিন, মা তাশতাহি, আপনার কি মনে চায়, কি খাবেন, কি খাবেন বলেন। ইরাক অনেক আগের থেকে খুব আদর্শ দেশ, আদর্শ সামাজিক দেশ। ইরাক অনেক আগের থেকে, সে জায়গার সভ্যতা সবচাইতে আগে শুরু হয়েছে। মানুষের খানা দানা সবকিছু অত্যাধুনিক। তো বলছে যে এখানে তো সবকিছুই ভালো পাওয়া যায়, আপনি কি চয়েস করেন? উনি বললেন যে আমি খানা তোমার এখান থেকে তৈরি করা লাগবে না, আমি খানার সাথেই নিয়ে আসছি, বরঞ্চ তুমি আমার সাথে খাবা। তো গভর্নর খানা রেডি করেন নাই। দুপুরে যখন খানা খাওয়ার সময় হয়েছে, তখন উনি তো গভর্নর মনে মনে ভাবছে যে আজকে প্রেসিডেন্টের সাথে খাবো, আরও নিয়ে আসছে মদিনার থেকে, কত প্রকার যেন কি হবে আল্লাহই জানে। খাস রুমের ভিতরে খাইতে যখন ঢুকছে, তখন খলিফাতুল মুসলিমিন ওমর আলী বলতেছেন, আমার খাদেম আছে সাথে একজন। হযরত আলীর খাদেম কয়জন? একজন, অনলি একজন। সামনে 10 গাড়ি, পিছনে 10 গাড়ি, মাঝখানে কালা কালা 3 গাড়ি, আবার সাইরেন বাজানোর 2 গাড়ি, এরকম না, কিন্তু একেবারে পর্দা ওয়াহেদ, একা। আর সাথে একজন খাদেম নেছে যে রাস্তাঘাটে যদি মরিয়ে যাই তাহলে বাড়ি খবর পাঠাতে 3-4টা লোক লাগবে, এই জন্যই একজন সাথে রাখছে। সফর সঙ্গী একজন সাথে রাখা সুন্দর। হযরত মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালাম। নবী আলাইহিস সালাম মদিনায় তায়েফে গেছেন, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় গেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম করে একজন সাথে রাখা সুন্নাত। তো হযরত আলী একজন নিয়ে গেছে, খাদেমরে বলছে যাও, যে রুম আমাদের জন্য বরাদ্দ করছে ওই রুমের ভিতরে যে দস্তরখান রেডি করো, খানা দানা রেডি করো। তো ওখানে যাইয়া খাদেম খানা রেডি করছে। তাই 3টে প্লেট নেছে, 3টে প্লেটের ভিতরে পানি দিয়ে, আধা প্লেট পরিমাণ পানি দিয়ে, ব্যাগের থেকে 3 দুগুনি 6 খান শুকনো রুটি ওর মধ্যে ভিজাইছে, আর 4 সাইডে করে নরম খেজুর ওই পানির মধ্যে ভিজাইছে, যাতে খেজুর গুলাইয়া পানিটা মিঠে মিঠে হয় আর তাই দিয়ে রুটি খাইতে পারে। আল্লাহ এই 3 প্লেটে ভিজানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভর্নরে নিয়ে ভিতরে ঢুকছে, চলো যাই খানা খেয়ে আসি। যাইয়ে দেখে খানার ওই অবস্থা। গভর্নর ভয়তে স্টক করার কায়দা। ও কপাল, প্রেসিডেন্ট আইছে, খলিফাতুল মুসলিমিন আইছে, আমার এলাকায় আসছে, আর তাই সে কি খাবার? আল্লাহ, এ যদি দেশের মানুষই দেখে তাহলে আমার এই ভিটে মেরি ফেলা দিয়ে নে। ভয়তে উনি ছরছর করে কাঁপতেছে, লজ্জাতে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমাকে এমন একটা লজ্জা দেবেন
আমি ভাবতেই পারি নাই। আপনি বললে আমি একটু অ্যারেঞ্জ করতাম, একটু জোগাড় গোছাল করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি তো মাত্র প্রাদেশিক গভর্নর, আর আমি এত বড় দেশের প্রেসিডেন্ট। তুমি প্রাদেশিক গভর্নর হইয়া 50 আইটেম যদি তৈরি করতে পারো, আমি প্রেসিডেন্ট হয়ে কি সাথে আমি 100 আইটেম নিয়ে আসতে পারি না? তা আনেন নাই কেন? আমি তো মনে হচ্ছে আপনার সাথে আজকে মদিনার দামি কেনা খাবো। কয় যে, আরে গভর্নর, আমার এই যে রুটি, এটা তোমার রাস্তা ইরাকের কোনো দোকানের রুটি না, এটা ইরানের কোনো রুটি না, এটা কাতার কুয়েতের কোনো রুটি না, এটা মদিনার আটার রুটি। আমি মদিনার আটা দিয়ে রুটি বানাইয়া মদিনার রোদ্রে শুকাই, মদিনার পানিতে আটা চটকাই, মদিনার আগুন দিয়ে সেকি, মদিনার রোদ্রে শুকাইয়া এরপরে মদিনার বাতাস এর গায়ে লাগে। আর এই রুটি যেখানেই যাক পৃথিবীর, সেই জায়গার ভিতরে আমি মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ পাই। তোমার ইরাকের খাবার ভিতরে মদিনাওয়ালার ঘ্রাণ পাই না। আমার রুটি তুমি খেয়ে দেখো, 40 দিন তোমার ইবাদতের মধ্যে আলাদা রকম স্বাদ অনুভব করবা। গভর্নর রুটি খায় আর রুটির ভিতরে এমন একটা স্বাদ অনুভব করে, জীবনে কোনোদিন এরকম স্বাদ পাই নাই। আল্লাহু আকবার। गर्त संगे खाराओ मर मरबूदी, गर्त संगे खाराओ मर मरबूदी, चुबा साहेब दिल रसी गौहर शबी, कामिले गर काके गिरद जरशावात, नाके सरजर बुर्दे खाके तरशावात, उसे करे बाहर गौहर आवारात, आजिया हासोए बरसर आवारात। বন্ধুরে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ভিন্ন একটা ঘিরান নাকে আসে। কথা বলেন ঠিক না? আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার এই হালাত, আমাদের এই ঢাকার, এদিক তাকান, আমাদের এই ঢাকার, আপনাদের এই ঢাকার এখনো বাসিন্দা, এখনো বেঁচে আছেন, নাম বলবো না, আমাদের ওই দিকের সন্তান। বিশ্ব ইজতেমার মাঠে একদিন আমাদের ওই পাশে ভিআইপি পার্সন যেখানে বসছেন টঙ্গীর মাঠে, আমি ছোট, তারপরে ওই বড়রা ভালোবাসে বিদায় কাছে কাছে যে বসি মাঝে মাঝে, আরো 20 বছর আগে ইজতেমায়। তখন এই মুরব্বী, তবলিগের এই মুরব্বীকে আমাদের ওই পাশের এক নেতা জিজ্ঞেস করছে, ভাইজান, আপনি এই বাকি জীবনে এই তবলিগ করে কি মজা পাইছেন, কি পাইছেন? আরে তবলিগ পাইলেন কিভাবে, আপনার পরিবর্তন কিভাবে, আপনি তো এরকম ছিলেন ইত্যাদি বলার পরে ওনার জিন্দেগির মোড় পরিবর্তনের একটা কারগুজারি শুনাইল। উনি বলেন, আমি বাংলাদেশের এমন এক ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ছিলাম, আমার উপরে একমাত্র প্রেসিডেন্টকে ছাড়া আমার আর স্যার বলার জায়গা ছিল না। আমার উপরে বাংলাদেশ প্রেসিডেন্টই আমার স্যার বলতে হবে, তাই ছাড়া আর কেউ আমার স্যার বলা লাগতো না, সবাই আমাকে স্যার বলতো। ফ্যামিলির সদস্য 4 জন, স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 2টা, 4 সদস্য, 4 জনের 4টে তৎকালীন দামি গাড়ি। কের গাড়িতে কেউ চড়ি না, যদি কের নিজস্ব গাড়ি ট্রাভেলও দেয়, রিক্সায় যাবো তবু আর একজনের গাড়িতে চলবো না, এটা আমাদের আত্মমর্যাদার হানি হয় তাতে। এভাবে 4 গাড়ি, প্রত্যেকেরই তো আলিশান ব্যবস্থা। আজকে অফিসে যাব, সকালবেলা যার যার গাড়ি নিয়ে প্রত্যেকে বেরোয় গেছে, আমি একটু পিছে পড়ে গেছি। পিছে পড়ার পরে আমি পিছে যে আমার গাড়িতে স্টার্ট দিতে বলছি ড্রাইভারকে, ড্রাইভার স্টার্ট দেয়, স্টার্ট নেয় না। গাড়ির আদ্যপান্ত সব জায়গা চেক করছে, কোনো জায়গা কোনো ত্রুটি নাই, আবার স্টার্ট নেয় না। আল্লাহু আকবার। স্টার্ট যখন না নেয়, এদিকে ধীরে ধীরে অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে। আমি বললাম যে, তুমি গাড়ি ঠিক করে, মেকার ডেকে গাড়ি ঠিক করে আমাকে আগায় নিয়ে এসো, আমি আপাতত রিক্সায় যাই, অফিস টাইম হয়ে গেছে। গেটের থেকে বাইরে বেরোয় আইসা রাস্তার ডান বামে 2 দিক তাকাইলাম, বাম দিক তাকায় দেখি একটা রিক্সা আসতেছে। রিক্সাওয়ালাকে হাতছানি দিলাম, রিক্সাওয়ালা আমার কাছে এসে দাঁড়াইলো। রিক্সাওয়ালার মাথায় দেখি বড় একটা পাগড়ি, গায়ে তার লম্বা একটা জুব্বা, রিক্সাওয়ালার হাতে হ্যান্ডেলের সাথে একটা তসবি, ডান হাতে হ্যান্ডেল ধরা আছে, সঙ্গে একটা তসবি ধরা আছে। আমি বললাম, বাবা আমাকে আমার অফিসে নিয়ে যাইতে পারো? কয়, জি স্যার, ওঠেন। আমি বললাম, কয় টাকা চাও? কয়, স্যার যা দেন। উঠে বসলাম, এবার রওনা দিল রিক্সা নিয়ে। প্রত্যেকটা কদম মারে আমি 2 দিক লক্ষ্য করি, প্যাডেলের দিক লক্ষ্য করি আর হাতের দিক লক্ষ্য করি। প্রত্যেক একটা প্যাডেলের পরে একটা করে তসবি দানা ছাড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জিকিরে জিকিরে প্যাডেল মারে। আল্লাহু আকবার। আমি তার রাস্তায় ডিস্টার্ব করলাম না, আমি অবলোকন নজরে তাকিয়ে থাকলাম। এমন রিক্সাওয়ালা তো জগতে দেখি নাই। ঢাকার শহরে তো কতদিন পর্যন্ত রিক্সাওয়ালারে দেখি, এরকম তো দেখি নাই। যাইতে যাইতে অফিসের সামনে গেলাম, নেমে আমার স্বাভাবিকভাবে যদি আগেও কোনো দিন রিক্সায় চলছি, তখন রিক্সাওয়ালাদেরকে বড় লোকরা টাকা দেওয়ার সময় রিক্সাওয়ালাদের মুখের দিক তাকায় না, আর একদিক ফিরে বাম হাত দিয়ে টাকা দিয়ে হেঁটে যায়। কারণ রিক্সাওয়ালার দিক তাকাইলে ওনার প্রেস্টিজ ডাউন হয়, আর একদিক তাকায় বাম হাত দিয়ে টাকা দিয়ে হেঁটে যায়। আমি এমন বহুবার করেছি, কিন্তু আজকে ছেলেটার চালচলন দেখা আমার ওর দিক তাকাইয়ে টাকা দিতে শখ হইল। চেহারার দিকে তাকায় দেখি চেহারার থেকে যেন আলাদা রকম নূর আসতেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ। নামাজি মানুষ যদি কালো হয় তবুও তার চেহারার মধ্যে নূর আছে, কতক্ষণ ঠিক না? বেনামাজি যদি উজ্জ্বল ফর্সা হয় তবুও তার চেহারার ভিতরে একটা হিংস্রতা ভাব আছে, একটা কুফরির ছায়া মেঘাচ্ছন্নতা ভেসে ওঠে, ঠিক না? ওর চেহারার ভিতরে একটা নূর দেখতেছিলাম। আমি নিজেই তখন নিজে নিজে অনুভব করতেছিলাম, এ কেমন মানুষ। চেহারার দিকে তাকায় বললাম, বাবা কত দেবো? কয় স্যার যা দেন। আনুমানিক 5 টাকার ভাড়া আমার মন থেকেই তারে 20 টাকা দিলাম। কৌতূহল জাগলো, জানবো তোমার নামটা কি। বাবা তোমার নাম? কয় স্যার আব্দুল সালাম। নাম কি? আব্দুল সালাম। অফিস এখনো খোলে নাই, তালা খোলে নাই, বাইরে দাঁড়ানো, খুলবে খুলবে ভাব। এর ভিতরে সুযোগ পাইলাম, এর সাথে একটু খোঁজ গল্প। নাম কি? আব্দুল সালাম। তুমি কেমন আছো আব্দুল সালাম? কয় স্যার কিভাবে শুকর আদায় করব বলে বুঝতে পারতেছি না। এই বাংলাদেশের যদি 2টা মানুষ সুখী মানুষ হয়, তার মধ্যে একটা আমি আব্দুল সালাম। আলহামদুলিল্লাহ বলেন না? আমি সুখী মানুষ আলহামদুলিল্লাহ। কয় তাহলে তুমি এত সুখী মানুষটা ভ্যান চালাও, রিক্সা চালাও কে? স্যারের ধারণা যে সুখী হতে হলে শিল্পপতি হওয়া লাগে, সুখী হতে হলে 10 তলা বাড়ির মালিক হওয়া লাগে, সুখী হতে হলে ব্যাংক ব্যালেন্স মোটা থাকা লাগে, সুখী হইতে হলে মার্সিডিজ গাড়ি লাগে, সুখী হইতে হলে পারাডো বাজারও গাড়ি লাগে। আরে রিক্সা চালানিওয়ালা সুখী হয় কি করে? তুমি সুখী মানুষটা রিক্সা চালাও কি করে? তোমার ব্যাংক ব্যালেন্স? কয় স্যার ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই। ব্যাংক ব্যালেন্স কি আছে? কয় ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই। আরে তোমার গাড়ি বাড়ি? কয় বাড়ি হলো একটা ভাড়া বাড়ি, 1 রুমে থাকি। আরে রিক্সা খান শুধু আমার নিজস্ব। তারপরে এত সুখ? কয় সুখের বিবরণ যদি স্যার সময় থাকে একটু কই। কয় হ্যাঁ কও আব্দুল সালাম কও, তুমি কেমন সুখী আছো একটু কও। কয় স্যার রিক্সা নিয়ে যখন সকালে বের হই সেই থেকে বলা শুরু করি। রিক্সা নিয়ে সকালে যখন বের হই, আমার বাচ্চাটারে নিয়ে আমি বের হই। বাচ্চাটারে নিয়ে আমি রিক্সায় বসায় বাইরে আসার সময় আমার স্ত্রী গেট পর্যন্ত আসে, এসে আমাদেরকে বাইরে বের করে দিয়ে সালাম দিয়ে বিদায় দেয়। আর আমাদেরকে, আমরা যতক্ষণ পর্যন্ত বাঁকার দিকে না যাই, সোজা রাস্তায় চলি। মানুষ যদি রাস্তায় না থাকে, আমার ওই বোরকা পরা অবস্থায় বাইরে এসে আমার দিক তাকায় থাকে। আমি অনেকদিন লক্ষ্য করেছি, আমার দিক যখন তাকায় তখন তার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কাঁদে, এটা আমি দেখছি। রাতের বেলা বাসায় গিয়ে যখন জিজ্ঞেস করি, আমারে বিদায় দেওয়ার সময় তুমি কাঁদো কেন? তখন বলে যে আমি তো ঘরের মধ্যেই থাকি, আমার কোনো পরিশ্রম নাই, ছায়া জায়গা থাকি, আমি ফ্যানের তলে থাকি, এখানে ঠান্ডা জায়গায় থাকি, কোনো পরিশ্রম করি না, 3 ওয়াক্ত 4টে রান্না করি, তা আপনারা এসে খেয়ে যান। আর আপনি এই রোদের ভিতরে, নিচে পিচের গরম, উপর থেকে সূর্যের তাপ, এর ভিতরে আমার ভরণ পোষণের জন্য, আমার খুরাকের জন্য, আমার সুখ শান্তির জন্য পিঠ পোড়া খরার ভিতরে এভাবে প্যাডেল মেরে আপনি পয়সা কামাই করেন। আপনার দিক তাকাইলে এটা আমার মনে পড়ে, আমি সেই মহব্বতে কাঁদি। স্ত্রী যখন স্বামীর কাছে তার এই অভিব্যক্তিটা ব্যক্ত করে, তখন স্বামীর ভিতরে কেমন একটা অবস্থা সৃষ্টি হয়। আমার ভিতরে তখন এমন আসে যে আমার মনে চায় যেন আমার স্ত্রীকে আমি মাথায় করে রাখি। বিদায় নিয়ে আসি, আমার ছেলেটাকে পাশে মাদ্রাসা আছে, এখানে ভর্তি করে রেখে এরপরে আমি রাস্তায় গাড়ি চালাই। স্যার যে যাত্রী উঠুক, উঠার সময় বলি আজান হইলে আমি 1 কদমও প্যাডেল মারবো না, যে জায়গায় আপনি থাকবেন ওই জায়গায় আপনারা নামাই দেবো, দরকার হয় অন্য রিক্সায় চলে যাবেন, আমি আজানের পরে একটা প্যাডেলও মারবো না। আমি সেইভাবে আজও পর্যন্ত নামাজ শুরু করা থেকে আজকে পর্যন্ত আমার একটা ওয়াক্ত তাকবীরে উলা কাজা হয় নাই। আমি কোনো যাত্রীর কাছে পয়সা করি না, পিড়ি করি না। আজকেও যেমন আপনার কাছে বলছে যা দেবেন, সব যাত্রীকে বলি যা দেবেন, তাতে কমও দেয় কেউ, আবার অনেক সময় বেশিও দেয়। আলহামদুলিল্লাহ আমার সাথীরা যারা ফাঁকি দিয়ে একটু দুকাবাজি করিয়া টাকা নেয়, এই বিল্ডিংয়ের ওই পাশে যাবে, শহর বইরে ঘুরে টুরে এনে সেই জায়গায় নামে 150 টাকা। এরকম কিছু আল্লাহ আল্লাহ রিক্সাওয়ালা আছে না? ও টাকা রাখতে পারবি না, আসলে যাবে ডাক্তারের পেটে।
লাস্টে আমও যাবে, সালাও যাবে, তো রিক্সাও চড়ে নিয়ে যাবে। এই 2 নম্বরে আমি কোনোদিন করি না। 3 নম্বর, স্যার সারাদিন রিক্সা চালায় যখন যাই, প্রত্যেক দিন আমি ইশার আগে বাসায় যাই, রাতের বেলা আমি রিক্সা চালাই না। মাগরিবের নামাজ রাস্তায় পড়ি কোনো মসজিদে, মাগরিবের পরে ইশার আগ পর্যন্ত আমি রিক্সা চালাই। ইশার আগে বাসায় ঢুকি, বাইরে থাকতে আমি গেটের বাইরে থাকতে বেল দেই। আমার বেলের শব্দ শুনে আমার ছেলেটা টের পায়, আমার স্ত্রীও টের পায়। আইসা গেটটা খুলে দেয় দুইজনেই। ছেলেটা যখন ছোট ছিল তখন পারতো না, এখন সে আমার রিক্সাটা হাতের থেকে নিতে পারে। আমার বাচ্চাটা আমার রিক্সাটা নিয়ে গ্যারেজে ঢুকায় নেয়, স্ত্রী আমাকে হাত ধরে নিয়ে গোসলখানার ভিতরে নিয়ে যায়। গরমকাল হইলে ঠান্ডা পানি, শীতকাল হইলে গরম পানি রেডি রাখে। নিজে হাতে আমাকে ধোয়াই মুছায়, সাবান দিয়ে পরিষ্কার করাইয়া আমাকে নিজে হাতে কাপড় পরাইয়া এরপরে ঘরের ভিতরে নিয়ে যায়। শীতকালে ঘরে গেলে আমার গায়ে কম্বলটা লাগাইয়া দেয়, গরমকালে গেলে আমার গায়ে, ঘরে যদি ফ্যান না থাকে তাহলে তাল পাখা দিয়ে বাতাস দেয়। আগের থেকে রান্না বান্না কমপ্লিট, ইতিমধ্যে ইশার আজান হয়ে যায়। 2 বাপ বেটা মসজিদে চলে যাই, স্ত্রী আমার ঘরের ভিতরে নামাজ পড়ে। মসজিদে ইশার নামাজের পরে তালিম হয়, তালিম শেষ করে বাসায় চলে আসি। আসার পরে দেখি দস্তারখান, এক দস্তারখানে 3 জনে খানা খাই। স্ত্রীকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে এক দস্তারখানে 1 প্লেটে 3 জনে খানা খাই। আমার রাতের বেলা আমাদের খানা বড় ধরনের কোনো মাছ শাক কিনতে পারি না, বড় কিছু কিনতে পারি না, ছোট ছোট মাছ আর শাক পাতা যাই কিনি। প্রত্যেক রাতের খানা আমার কাছে রমজান মাসের ইফতারির মতো মজা লাগে। সারাদিন পরিশ্রম করি, দুনিয়ায় যত খানা খাইছেন স্বীকার করবেন, যারা বিশ্বাস সত্য কথা বলবেন, দুনিয়ায় যত খানা খাইছেন ইফতারির চাইতে মজাদার খানা আছে নাকি? কথা বলেন। আছে, আছে। ইফতারিতে যা খান, ডাউল চাউল খিচুড়ি মেচড়ি যা খান, একেবারে প্রত্যেকটা লুকমাই মজা লাগে। কারণ দুনিয়ায় যত তরকারি আছে, যত খাবার আছে, তার মধ্যে যেমন ইফতারি শ্রেষ্ঠ খাবার, দুনিয়ায় যত তরকারি আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তরকারির নাম হলো ক্ষুধা। ক্ষুধা যদি কায়দা মতো লাগে, ভাত খাতি তরকারি লাগে না, লবণ দিয়ে 3 প্লেট মেরি দেওয়া যায়। রমজান মাসের ক্ষুধা তো আর আমাপা ক্ষুধা, রাত 3টে থেকে নিয়ে সন্ধ্যা 7টা, 16 ঘন্টার ক্ষুধা। এ জায়গার কেউ রে ক্ষুধার ওষুধ খাইয়া ক্ষুধা লাগানো লাগে না, সবকিছুতে মজা লাগে। ইফতারি যেমন মজা লাগে, রাতের খানা ওইরকম মজা লাগে। 3 জনে একসাথে বসে খাই, খানা দানা খাইয়া 40 কদম হাঁটা সুন্নাত, বাচ্চাটারে নিয়ে হাঁটি। এরপরে যাইয়া রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলুক পড়ি, বাচ্চাটারে পাশে রাইখা আমরা 3 জন এক কাঠেই ঘুমাই। রাতের বেলা কোনোদিন শেষ রাতে আমি আগে উঠি, কোনোদিন আমার স্ত্রী আগে ওঠে। স্বামী স্ত্রী 2 জনের আনন্দ বলতে গেলে স্যার একটু লজ্জার হলেও না বলে পারছি না। উনি যেভাবে আমাকে উনি বলছেন আমি হুবহু সেইভাবে নকল করছি। উনি বলেন, স্যার রাতের বেলা স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রত্যেকটা রাত আমার কাছে আমার স্ত্রীকে নিয়ে আনন্দ যেন বাসর রাতের মতো অনুভব করি। পরিশ্রমী মানুষের শারীরিক অবস্থা ভালো থাকে, আভ্যন্তরীণ স্পৃহা ভালো থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কটা তাদের ভালো থাকে। যারা শারীরিক পরিশ্রম করে না তাদের আভ্যন্তরীণ দুর্বলতা, ডায়াবেটিস ইত্যাদি মিলাইয়া মোটামুটি ভালোই দুর্বল হয়ে পড়ে, কাজেই তারা মজা কম পায়। এই জন্যই কয় স্যার দিন ভরে পরিশ্রম করি, স্ত্রী নিয়ে আমাকে প্রত্যেক রাত বাসর রাতের মতো স্বাদ অনুভব করি। উনি এক একটা করে কয়, আর স্যার লম্বা একটা শ্বাস ছাড়ে। তার মানে ওনার কপালে হয় না, লম্বা লম্বা। কোন রাত্রে শেষ রাত্রে আমি আগে উঠি, কোন রাত্রে আমার স্ত্রী আগে ওঠে। ওযু গোসল যার যা প্রয়োজন সাইরা তাহাজ্জুদের নামাজ পড়ি, দোয়া মুনাজাত করি, জিকির করি। অবশেষে যখন মুনাজাতে বসি, মাঝে মাঝে আমাদের বাচ্চারাও সজাগ হয়ে যায়, আমাদের সাথে মুনাজাতে শরীক হয়ে যায়। ফজর পর্যন্ত জিকির ফিকির দোয়া মুনাজাতের মধ্যে কাটাইয়া এরপরে আজান হইলে ঘরে সুন্নাত নামাজ পড়া মসজিদে চলে যাই বাচ্চাটার সাথে নিয়া। মসজিদে যে ফজরের নামাজ আদায় করার পরে 2.5 ঘন্টা দাওয়াতের একটা কাজ আছে। আমি গরিব মানুষ, 2.5 ঘন্টা পারি না, আধা ঘন্টা 40 মিনিট মহল্লায় তাও দাওয়াতের কাজ সেইরা মসজিদে আইসা ইশরাকের নামাজ পড়ে আবার বাসায় চলে আসি। এসে দেখি স্ত্রী রান্না করতেছে, আমরা 2 বাপ বেটা তিলাওয়াতে বইসা যাই। 2 বাপ বেটার তিলাওয়াত শেষ হইতে হইতে আর এরপরে রান্না শেষ হইয়া যায়। এসে দেখি আমার স্ত্রী তিলাওয়াত করতেছে, আমরা আসছি, উনি যায় রান্নায়, আমরা তিলাওয়াতে বসি। এমন করে ঘরটা সবসময় মোটামুটি একটা ইবাদতের উপরে থাকে। এরপরে যখন রান্না শেষ হইয়া যায়, গোসল করে আবার 3 জনে এক দস্তারখানে খানা খাইয়া এরপরে বের হয়ে যাই। স্যার এই
এইটা হলো আমার সুখের কারণ। আমার কোনো ইনকাম ডানিও নাই, আমার কাছে জগতে কেউ চাইরে না, পাবেও না, আমিও কাহারও কাছে পাবো না। যা ইনকাম করি 3 ভাগের 1 ভাগ আব্বা আমার জন্যই পাঠাইয়া দেই, আর 2 ভাগ নিয়ে আমার এখানে সংসার নিয়ে চলতে থাকি। কাজেই আমার চাইতে সুখী মানুষ আছে বলে আমার মনে হয় না। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে স্যার কয়, আব্দুল সালাম ঠিকই কইছিস। স্যার যদি সময় থাকে তাহলে আপনার পারিবারিক অবস্থাটা একটু বলতেন, আমি একটু শুনে যেতাম আপনি কেমন আছেন। আমার হাই ছাড়াই বুঝিস কিরম আছে। আজকে রাত্রি কথা কই, সারা জীবনের কথা বাদ। আজকে রাত্রে আমি অফিসিতে বাড়ি গেছি, একটু রাত হয়ে গেছে, কলিং বেল চাপতে চাপতে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে, গেট খোলে না। কাজের মেয়েটাও তার রুমের মধ্যে আলাদা টেলিভিশন, সে সেখানে আছে আরামে এসে, তারও কানে যায় না। এরপরে ডাক শুরু করছি, কেউ গেট খোলে না। দোতলার থেকে পাশের বাড়ির মহিলাটাকে বলছে, হ্যাঁ আমাকের মা স্যার আইছে, গেটে বা ডাকাডাকি করতেছে, কানে যায় না। এরপরে আসলো মহিলা আইসা দরজাটা এমন ভাবে খুলে দিয়ে একটা ঝামটা মারিয়া মুখ খান বুতুম পেশার মতো করিয়া পাশা ফিরেই যে ভদভদ করে চলে গেল। সালাম কালাম তো সেও জানে না, আমিও জানি না। যাইয়ে তার রুমে যে দরজা আটকায় দিছে, আমি যাই ফ্রেশ হলাম, নিজে নিজেই ফ্রেশ হইয়া এরপরে ডাইনিং রুমে গিয়ে দেখি খাবার দাবার বিলাইতি খাওয়ার মতো, কোনোটা আছে কোনোটা নাই, ভাংটা ভুংটো, মাছ শাক তো কম কিনি না, পয়সা তো অভাব নাই, এসব কিনি অনেক সুন্দর, কিন্তু সেভাবে আমি এক রাত্রেরও খানা পাই না। খানা খাইতে বসছি, তরি তরকারি যা পাইছি না পাইছি, লবণের বাটিটা খুঁজে পাচ্ছি না। তার মারে তো ডেকেও বললাম না, মেয়েটারে বললাম মা লবণ দিয়ে যা। সে আইসে এমন রাগে রাগে লবণের বাটিটা টেবিলের উপরে রাখলো, লবণ টুক টেবিলের উপরে, বাটিটা টেনিস বলের মতো লাইফ দিয়ে নিচে ঘুরে গেল। যাওয়ার সময় কয়, তুমি বাসায় না থাকলে আমরা বলো নিরাপদ থাকি, তুমি এসে খালি ডিস্টার্ব করো, আমার ডিপ জলের একটা শুটিং ছুটি গেল, তোমার লবণ দিতে এসে ওর ডিপ জলের শুটিং ছুটি গেছে। দুঃখের জ্বালায় বাঁচে না। তাই আব্দুল সালাম, জ্বলন্ত আগুনে জ্বলতেছি দুনিয়ায়, কোটি কোটি টাকা, বড় বড় বিল্ডিং এর মধ্যে কোনো সুখ শান্তি নাই। সত্যি আব্দুল সালাম তুই দুনিয়ার জান্নাতে আসিস। ও আব্দুল সালাম, মাসে 30 রাতের ভিতরে বহু রাত্রে স্ত্রীর পাশে, স্ত্রীকে পাশে পাইতে ইচ্ছা হয়, তাও পাই না সব রাত্রে। আজকেও মনে চাইছিল স্ত্রী যদি কাছে আসতো, কোনো মতো তার দরজা খুলাতে পারলাম না। সুবহানাল্লাহ, একটু কর না আরো জোরে। আর যদি দেশে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হয়, তালি আর কিচ্ছু পাবা না, আল্লাহ বাসালি, ঠিক না? আল্লাহ হেফাজত করুক না, আমিন। কয় আব্দুল সালাম, তুমি এই সুখের সন্ধান পাইলে কোথায়? কয় স্যার সময় আছে, যদি তাহলে কই যাই। তো বলা শুরু করলো, স্যার আমি ছিলাম এমন গাঁজাখোর, এমন উড়োটে ভাদামিয়া, আমি একদিন রিক্সা চালাইয়া 3 দিন চালাইতাম না, ওই যে তাস খেলতাম, টাকায় কম পড়ে গেলে বউরে পিটিয়ে বলতাম তোর বাপের বাড়িতে টাকা এনে দে। এই মারামারি দাঙ্গা হাঙ্গামার মধ্যে সংসার চলতো। এই মায়ের খাইতে খাইতে বউটার পিঠ লাল হয়ে গেছে। তাকে আল্লাহ তাআলা কি বুঝতেছে জানি না, একদিন রাত্রে আমার পা জড়ায় ধরে বলতেছে, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তোমার পায়ে ধরে বলি তুমি আল্লাহর রাস্তায় একটা চিল্লে দিয়ে আসো। লাথি দিয়ে ফেলাই দিছি, টাকা নাই পয়সা নেই, বাংলা যা কর দরকার কইছে, চিল্লে ফাটাতে যায় আমারে। আবার ধরছি পা, আবার লাথি, আবার ধরছে পা, 3 লাথির পরও আইছে পা ধরছে। তখন আমার মনটা নরম হইলো, আরে আমি চিল্লে গেলি তো ওর কষ্ট হবে, ও আমার সাথে সাথে চিল্লে পাঠাই কে, নিশ্চয় এর ভিতরে কোনো উদ্দেশ্য আছে। তো বললাম যে চিল্লে যাবো, টাকা কই? আমার আব্বার কাছ থেকে এনে দিচ্ছি, আমার আব্বার কাছ থেকে টাকা এনে দিচ্ছি। সকালবেলা যাইয়া ওই মহিলা বাপের বাড়ি থেকে টাকা আইনা, বাপও ঢাকায় থাকে, সেও রিক্সা চালানো গরিব মানুষ, তার কাছ থেকে 1 চিল্লার টাকা আইনা আমারে দিয়ে নিজে হাতে একটা রিক্সায় করে কাকরাইল পৌঁছে দিছে। হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তখন বড় হুজুর, হযরতের কাছে আমার কাছে দিয়ে চলে আসছে মহিলা। আমি 1 চিল্লায় চলে গেছি, 1 চিল্লায় যাইয়া 3 চিল্লা দিয়ে আসছি। চিল্লার পরের থেকে আমার জিন্দেগির মোড় এভাবে ফিরে গেছে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার স্যার কয়, আব্দুল সালাম সত্যি যদি তাই হয় তাহলে আমাকে একটু, সত্যি যদি তাই হয় তাহলে আজকে সকালে গাড়িতে উঠি নাই, দিনের মধ্যেও গাড়িতে উঠবো না, আজ বৃহস্পতিবার আব্দুল সালাম, আজকে সকালেও তোর গাড়িতে, বিকেলেও তোর গাড়িতে উঠবো, অফিস ছুটি হয় এই টাইমে, তুই একটু রিক্সায় করে আমারে কাকরাইল নিয়ে যাবি। আমি একটু কাকরাইল যাই, দেখি শান্তির সন্ধান পাই কিনা। এবার জাস্ট টাইমে আব্দুল সালাম চলে আসছে, গাড়িতে করে নিয়ে
আব্দুল সালাম আমাকে কাকরাইল নিয়ে যখন গিয়েছে, উনি বড় অফিসার, কাকরাইল তো অনেক অফিসারদেরও অবস্থান আছে, বিভিন্ন অফিসিয়ালরা যায় সেখানে। বৃহস্পতিবারে দিবাগত রাত্রে আমার দেইকা সব অফিসারের চোখ ছানা বড়া হয়ে গেছে। আল্লাহু আকবার, ইনি আসছেন কোন জায়গা থেকে, কি পথ বলে আসছে নাকি কাকরাইল এলাকায় কোনো বিপদে ফেলানোর জন্য আসছে। সবাই যে মুসাফা করে ভিতরে নিয়ে বসাইলাম, জীবনের প্রথম মাগরিবের নামাজ, ওযু বানাতে দিশে পাই না, আগে দুইছি পাও। আর দেখা দিকে যে যা করে তাই করি, সব জায়গায় এলোমেলো হয়ে গেল। মোটামুটি যা পারলাম কইরা মাগরিবের নামাজ পড়লাম। নামাজের পরে বয়ান শুনলাম, বয়ানের পরে শেষ দিক যে তশকিল হইল, 3 দিনের তশকিল, তাও 3 দিনের নাম লেখাই দিলাম। দেখি আব্দুল সালাম কইছে যাতাশা পাই কিনা, সত্যি শান্তি আছে কিনা। এবার আব্দুল সালামের কথা মতো 3 দিন তশকিল হয়ে গেলাম। ব্যাটিং তো বাড়ির থেকে আনি নাই, ও জায়গা তো ব্যাটিং কিনতে পাওয়া যায়, ব্যাটিং একটা কিনে নিয়ে চলে গেলাম। 3 দিন সময় দিলাম। প্রথম যে কথাটা বলবো বলে কিচ্ছাটা মনে এসে গেল, সেটা হলো আমি তো বড় লোক, কত বড় বড় খানা খাই। ওই দিন যে খানা ছিল মোটা মোটা কদু, কদু চেনেন? কদু, আরে লাউ, লাউ রে, লাউ কলি বেড়া বড় রে কাটলি লাউ কলি স্বাদ হয় না, কদু কলি ঠিক হয়। বড় বড় লাউ, এত বড় বড় কুমড়া, মিঠে কুমড়া, ডল ডলে পানি, মাছ তার মধ্যে কিচ্ছু নাই, লম্বা লম্বা প্লেট, 2 জন বরাবর বসায় দিছে। আমারে নিয়ে বসছেন বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর ওই পাশে, আমি এই পাশে। এই দেখি আমার প্রথম ধাক্কায় ভিতরের থেকে উল্টে চলে আসছে, জানলা কি করি খাবো। কিন্তু মজার বিষয়, এই লাল মিষ্টি কুমড়ো যখন কামড় দিছি, আমি দুনিয়ায় কার কাছে এই ব্যক্ত করতে পারবো না। আল্লাহ পাকের কথা সেদিন আমার মনে পড়ছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি মানুষের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি মোমেনের জন্য, যা তুমি কল্পনা করতে পারবে না। এমন কল্পনা ব্যক্তও করা যায় না, এমন স্বাদ অনেক সময় ব্যক্তও করা যায় না। এই কুমড়োর মুখে দিয়ে যখন কামড় দিছি, দাঁত ঝুঁকে গেছে, মনে হয় যেন কুমড়োর ভিতরে থেকে আমি জান্নাতের আলাদা স্বাদ অনুভব করতেছি। লাউ কামড় দিয়ে কিন্তু লাউ না, লাউ যেন আলাদা কিছু জান্নাতি কোনো খানা। আমি এত খানা খাইছি, পেট ভরে গেছে, পেট ভরে ফেলাইছি। বাড়ি এত দামি তরকারি দিয়ে এত খাই না। আমি তখনই বুঝছি এ ভাতে কাজ করবে। এ ভাত যখন আমার পেটে শুয়ে গেছে, মুখে যখন স্বাদ এসে গেছে, অবশ্যই ভাতে কাজ করবে। কাজে আমার এই জগৎ ছাড়া যাবে না। 3 দিনের তশকিল হইয়া চলে গেলাম। 3 দিনে, পরের সপ্তাহে, পরের মাসে আবার 3 দিন। এরপরে কোনো বৃহস্পতিবার মিস করি না। এরপরে ফাঁকে ছুটি পাইলে 10 দিন 20 দিন। এরপরে যাইতে যেতে রিটায়ার্ডের পরে 1 চিল্লা 3 চিল্লা সাল। বিশ্বের প্রায় 70টা রাষ্ট্র আল্লাহ পাক আমাকে তাবলীগের নামে সফর করার তৌফিক দান করেছেন। আমার হাতে 7 থেকে, সেই সময় 20 বছর আগের কথা, তারপরে তো আরো হয়েছে, আমার হাতে 7 থেকে 8,000 হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা কলেমা পড়ে মুসলমান হয়েছে। ইংরেজি বলতে পারে, বহির্বিশ্বে গেছেন, অমুসলমানদের দেশে, খ্রিস্টানদের দেশে, ইংরেজের দেশে, ওনার বয়ানে দুর্বল হয়ে গেছে। এই জাতীয় কারগুজারিতে আজীব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই দিন আমার মুখে ওই খানার মধ্যে স্বাদ না দিত, তাহলে হয়তোবা আমি পদস্খলন করতাম যে এই খেয়ে থাকা যায় নাকি, এই খেয়ের মধ্যে আসা যায় নাকি। খানার স্বাদ দেনেওয়ালা কে? জোরে বলেন কে? ইরাকের গভর্নর বলে, খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে যত খানা খাইছি, তার ভিতরে আজকের এই বিজানে শুকনো রুটি আর এই খেজুর বিজানি পানি দিতে যে স্বাদ পাইছি, এই স্বাদ জগতে কোনো কোথাও পাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত, এই সিলেটের একটা জামাত, আমার গতকাল আমার সিলেট মাহফিল ছিল, সিলেটের একটা জামাত আজ থেকে 25-27 বছর আগে হবে, আমাদের মসজিদে গেছে, আমার গ্রামের মসজিদে। ওর ভিতরে একটা লোকরে দেখলাম, এই ওয়াজের দিকে যাও, কষ্ট হচ্ছে আপনাদের? বিসমিল্লাহ। কালো একটা লোক, মোটাও সেরকম, দাড়িও কুকড়ি কুকড়ি, চুলও কুকড়ি কুকড়ি বলেন তো, কুড়ামুড়া কুড়ানো। তো যার হুবহু বাহ্যিক চেহারা হাফসিকে মতো, ওই আফ্রিকিদের মতো, সৌদি আরবে তো দেখছি। তা আমি মনে করছি এই লোক বুঝি আফ্রিকা, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেশের লোক, এনার আরবিতে মনে হয় বয়ান করবে। মাগরিবের পরে দেখি ওই লোকেরই বয়ান সিলেটি ভাষায় কয়, বাংলা বলার চেষ্টা করে শুদ্ধ করে, তা সিলেটি ভাষা শুনেছে যায়। বয়ান শুনলাম, উনি একটা কারগুজারি শুনাইলেন। আল্লাহু আকবার। বাতাস দেয় দিকে।
আমার ফ্যান দিয়ে না, গলা বসে দিয়ে। উনি বলতেছেন আজ থেকে 2 বছর আগে আমি আমেরিকা গিয়েছিলাম জামাত নিয়ে। 2 বছর আগে আমেরিকা যাইয়া তবলিগ জামাত নিয়ে মসজিদে আমরা তালিম করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? মসজিদে তালিম করতেছি, মসজিদ খুব হাইফাই, পুরো মসজিদের বডি গ্লাস দিয়ে ঘিরা, বাইরের থেকে সব দেখা যায়। তো দিনের বেলা যখন তালিম করতেছি, তালিমওয়ালাদের হালাত খেয়াল করছে কিনা আমি জানি না, যখন তালিমে বসে একজন পড়ে বাকি কয়জন শোনে, সব কয়জন আবার শোনে না, মাঝে মাঝে 2-1 ঘুমোয়, ফাঁকে ফাঁকে ঘুমোয় না, জিমে, এ দেশেও জিমে ও দেশেও জিমে, কারণ জিম তো এক দেশের জন্য না, সারা দেশের জন্য, সব জায়গায় জিম ভাগ হয়ে গেছে। তো আমাদের এই মজলিসে আমরা একজন পড়তেছে ইংরেজিতে, ওই দেশের মানুষও বসছে ইংরেজিতে পড়তেছে, ফাজাইলে আমাল তবলিগের হিসাবে গেল। তো এর ভিতরে 2 জন পাশে বসে বসে ঘুমোচ্ছে এই পড়ার ভিতর দিয়ে। একটা লোককে আমি ফলো করলাম, মসজিদের পাশ দিয়ে ঘুরতেছে, একটা হাফ প্যান্ট, মানে খুব খাটো হাফ প্যান্ট, প্রায় জাঙ্গিয়ে, আর গায়ে কিচ্ছু নাই, মাথায় চুল নাই একটাও, পিতেলে বদনার মতো রোজ ড্রপ করতেছে, এত বড় চিকচিক করতেছে, মানে কাঁসার বদনা মাথা, চোখ এরকম বড় বড় লাল। ওর ঘোড়া দেখে, পায়ে জুতা আছে কেটস পরা, ওর গুল্লি দেখে ভয় পাচ্ছি, জাল্লা এ কোনো অন্য কোনো জাতি টাতি না, কোনো ফতি টাতি না। এই কয়েক গুল্লি দিয়েই মার মার করে জুতো পরিয়ে মসজিদের মধ্যে চলে আসে। ও তোর মসজিদের আদব বোঝে না, ওই ল্যাংটা মানুষটা আইসে যে পড়তেছে তাকে স্টপ করাইছে, বন্ধ করেন ভাই আমার একটু কথা আছে, বন্ধ করাইয়া যে 2 জন ঘুমোচ্ছে ওই 2 জনের মাঝে বসছে, বসে তাকে 2 জনের ধাক্কায় সজাগ করছে, ভাই এ জায়গা কথা হচ্ছে, পড়াপড়ি হচ্ছে, এখানে কথাবার্তা চলতে, এর ফাঁকে আপনি ঘুমোচ্ছেন, এ কি ঘুম? এ কি ওষুধ খাইছেন যে এই কথার মধ্যে ঘুম আসে? কেন? আমার এই আমেরিকা প্রযুক্তির শীর্ষে সারা পৃথিবীর ভিতরে ঔষধ প্রষধ কোনো তার কম নাই, আমার এই আমেরিকার সব ঔষধ খাওয়া হয়ে গেছে, 19 বছর আমার চোখে একটা জিমও আসে না, এক পলক ঘুম আসে না, না ঘুমাতে না ঘুমাতে মাথার চুল পড়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোন তা কি কোন জায়গায় আছে তার কোনো খবর নেই, পোশাক আশাকের কোনো খবর নেই, নির্জনে শুয়ে দামি ওষুধ ইঞ্জেকশন নীতি নীতি, এই দেখেন 2টা ডানা জাজরা হয়ে গেছে, এখন ইঞ্জেকশনে আমার বেহুশও করতে পারে না। তো এই জায়গা কথা হয়, আবার ঘুমোচ্ছেন, নিশ্চয়ই আপনারা, আপনার বাড়ি কোন জায়গা, কোন জায়গা করছেন? আমরা বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশ হতে পারে। আপনারা কি ওষুধ খাইছেন যেরকম কথার মধ্যে ঘুমাস? আমার ওষুধটা একটু নাম কর, আমি যত টাকা খরচ হোক আমেরিকা বাংলাদেশে যাইয়া ওষুধ নিয়ে আসবো। এখন তবলিগ লাগে তো একটু হেকমত আলাদা, তো আমির সাহেব এই কথা আছে না, তবলিগ আমির সাহেব বলে ও তো এই কথা শোনার জন্য ঘুমানো আলারে বাইরে দাঁড়িয়ে ডাক দিলি পারতো, ঠিক না ভাই? যারা ঘুমাচ্ছেন এই তো একটু এদিকে আসেন, আমার সাথে দূরে কথা বলেন, এ বলি তো ডেকে নিলি পারতো। ও বাইরে ডেকে না নিয়ে মসজিদে যখন আসছে, ও মসজিদে আসি নাই, আয়া নেহি ও বুলায়া গিয়া হো, ওই একা একা মসজিদে আসে নাই, ওরে মসজিদে আনছে কে? মসজিদের মালিক করে মসজিদে আনছে, নইলে ওই লোকটা বাইরে দাঁড়ায় আমাদেরকে ডেকে নিত, যেহেতু আল্লাহ তাআলা তারে মসজিদে আনছে, ওর স্টার্টিং করবে। তো হেকমতি পাহলু অবলম্বন করে বলতেছে, ভাই আপনি এই যে ইংরেজিতে যা পড়তেছে বোঝেন? বলে হ্যাঁ বুঝি। তাহলে এই পড়াদার একটা পরিমাণ আছে, এই পরিমাণ শেষ হয়ে গেলে এরপরে আপনাকে ঔষধের নাম বলবো, একটু কি বসে শুনবেন এই যা পড়তেছে? বলে হ্যাঁ শুনতে পারি, 19 বছর যখন ঘুমালাম না, আর 8 ঘন্টা না ঘুমালি কি হবে? তা বলতেছে যে হ্যাঁ বুঝি। তখন পড়তেছে হেকায়েতে সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের ঘুমানোর কিস্সা। अल्लाह कामिले घर खाके गिरद जर शवाद ना के सर जर बुर्द खाके स्तर शवाद ताजा का ही दास्तन गुरदाग है सिनारा गाहे गाहे बाज खानी किस्साए पारिंदा बुजुर्गानी दिনের কিসসা আলোচনার ভিতরেও আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক ঠিক না? ওই গোমে খেজুর বাগানের গোমের কিসসা পড়তেছে, ইংরেজিতে হয়ে পড়তেছে, আর উনিও বুঝতেছে। শুনতে 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 এই কিসসার শেষে যাওয়ার আগেই উনার জিম এসে গেছে, ঘুম এসে গেছে। কন্যা আল্লাহু আকবার। আকি একটা দিয়ে ঘুম এসে গেছে চোখে। 19 বছর পর আজ চোখে ঘুম আসছে। পাশে যে দুইজন ছিল জড়ায় দড়িয়ে কান দিয়ে ভেসেছে, ভাই তাড়াতাড়ি বলেন, ওষুধ অবশ্যই দামি ওষুধ, আপনারা খাইছেন, আমি পাশে বসি, তাই আমার ঘুম এসে গেছে। খাইছেন আপনারা, আমি পাশে বসি, তাই আমার মধ্যে কাজ করে ফেলাইছে, আর আমি খালি তো ঘুম হবেই।
একটু ওষুধের নাম কর। আমির সাহেব কয় এই কাজ হবে। ওর যে একটু ঘুম আইছে, ঘুম দিছে কে? ওরে মসজিদে আনছে কে? ওরে ঘুম দিছে আল্লাহ, ওর কাজ হবে। তা বলছে ভাই আর একটু বাকি আছে, 2টা ঘটনার পরে আপনার ওষুধের নাম কব। এই 2 ঘটনা বলতে বলতে ফুল ঘুম আইসেই গেছে। ওরে ওই ল্যাংটা অবস্থায় শোয়াই তো মসজিদের মধ্যে, ব্যাডিং মাথার তলে দিয়ে দেশে শোয়াই, একে ঘুমে 3 ঘন্টা। স্বপ্নেও কিছু দেখছে কিনা আল্লাহ জানে। ঘুমের থেকে উঠা জড়াই ধরে আমারে জড়াই ধরে কাঁদতেছে, ভাই এত ফার্স্ট ক্লাস ওষুধ আমেরিকায়, আল্লাহু আকবার। ও তার আল্লাহু আকবার কয় না, এত ফার্স্ট ক্লাস ওষুধ আপনাদের যে একজনে খাইলে পুরো মসজিদে সবাই ঘুম এসে যায়। একটু পানি বার কর। তখন আমির সাহেব বলতেছে ভাই আপনি যদি বিশ্বাস করেন তাহলে বলবো, আর বিশ্বাস না করলে বলবো না। কয় বিশ্বাস মানে কি, আপনি যা বলেন সব মানে নিয়ে তো প্রমাণ হয়ে গেছে। কয় আমরা এখনো ঔষধ খাই নেই, আমরা শুধু প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়ছি, তাতে এরকম ঘুম আসে। এখন ওই লোকটা কয় যে ভাই আপনাদের দেখে যেভাবে মনে হয় কথা সেভাবে হলো না। এ দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান গবেষণায় বলে না যে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়ে যায় ঔষধ না খালি। ঔষধ না খাইয়ে প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়, এ কোনো থিওরিতে আটে না। আপনারা এত ভালো মানুষ মসজিদের মধ্যে বলছে আমরা চাই যে আমি কিনে খাবো, আপনাকে ঔষধ চাচ্ছি না, একটু খালি কোয়ান আমি একটু ওষুধটা কিনে খাবো। কয় তাহলে আর বলবো কি করে? আপনি বিশ্বাস করেন না? যদি বিশ্বাস না হয় প্রমাণ করেন, 3 দিন থাকবেন আপনি আমাদের সাথে। এই 3 দিন যদি আপনি প্রেসক্রিপশনের ঔষধের নাম পড়ার পরে ঘুম না আসে, ফিরেই দিয়ে চলে যাবেন। যা বলার আপনি বলবেন, কোনো সমস্যা নেই। এখন ও লোক কয় যে তা আমার তো ঘুমের দরকার, যা যে ঔষধ না খাইও যদি ঘুম হয় তাহলে ও কার কি এরা যাবে। কয় তা দেন আমার প্রেসক্রিপশনে ঔষধের নামটা বলেন। কয় যে ঔষধের নাম পড়তে এই পোশাকে এই অবস্থায় হয় না, কারণ কাফেররে মোমেন বানাতে হলে আগে কলেম গোসল করানো লাগে। ওর জীবন ভরে ফরজ গোসল বাকি রয়েছে না, ও 7 সমুদ্র 13 নদী মাথায় ডুবই বেড়ালিও তোর গোসল হয়নি, কারণ কলগড়ায় কুলিয়ে ঋণে নাকে পানি নিয়ে হয়েছে নি গোসল, ওর গোসল বাকি রয়েছে, গোসল করাতে হবে। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, কাফেররা সবরিতে সর্বক্ষণ নাপাক, তখন গোসল করাইতে কয় গোসল করতে হবে। হ্যাঁ গোসল কয়বার লাগবে? কোরআন দিয়ে আমার ঘুমের দরকার। ওরা যা কইতেছে সব মেনে নিয়েছে। গোসল করাইছি সুন্দর করে, বললাম যে এই পোশাকে এই প্রেসক্রিপশনের নাম পড়া যায় না। কি পোশাক? আমির সাহেবের জুব্বা, আমির সাহেবের পাজামা, আমির সাহেবের টুপি পাগড়ি সব আলাদা করে পড়াইয়া পাক্কা বুজুর্গ বানাইয়া যায় নামাজে বসাইয়া আমির সাহেব সাথীদেরকে কয় তোরা আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, ওর হিদায়াতের জন্য দোয়া করি। নামাজ পড়ে সিজদায় বইসা, ওরে তো যায় নামাজে বসায় রাখছে কলেমা পড়ানোর আগে। সিজদায় বসে আমির সাহেব বলে পাসলু জুড়ে কলবি কারে তুরা কলবে হা কল্লিব তুফাইলে মুস্তফা। ও আল্লাহ, সূরাত পরিবর্তন করার দায়িত্ব আমার, সিরাত পরিবর্তন করার দায়িত্ব তোমার, ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার। আমি ল্যাংটা থেকে পোশাক পরাইছি, নাপাক থেকে পাক করার দায়িত্ব আমার। আমি তারে গোসল করায় পবিত্র করে নিয়ে আসছি। ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার, আমি তারে করেছি। অন্য দিক থেকে ফিরায় কিবলামুখী করার দায়িত্ব আমার, তা আমি করেছি। ওরে মদ গাজার আড্ডা থেকে উঠাইয়া যাই নামাজে বসানোর দায়িত্ব আমারে দিয়ে পাঠাইছো, আমি সব করেছি। কলবের মালিক আমি না, কলবের মালিক তুমি আল্লাহ। আল্লাহুম্মা কাল্লিব কলবাহু, আল্লাহ তুমি তার দিলকে পাল্টাইয়া দাও। নাই যাই নামাজে বইসা সবাই দোয়া করে মুনাজাত করে আইসো, লোকটারে পড়াই দিছে তরজমা বুঝাইয়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের ঘুমের ঔষধ। ও লোকরে বুঝাই পড়াই দিছে, ও তো এখনো ভালো করে বুঝে নাই, কিন্তু পড়াইছে আর পড়ছে ঘুমের লোভে, হিদায়াতের লোভে না, জান্নাতের লোভে না, ও ঘুমের লোভে পড়ছে। আল্লাহ পাক তার দ্বারা কাজ নেবে বিদায় তার ভিতরে ক্রিয়া করে ফেলাইছে। এরপরে যখনই তালিমে বসে, যখনই বয়ান শুরু হয়, তখনই ওই লোকের ঘুম আসে। আমির সাহেব একজন খাদেম নিযুক্ত করে দিয়েছে, ওরে ওয়াজ শোনানোর দরকার নাই, ওরে বয়ান শোনানোর দরকার নাই, ওরে ঘুমাইতে দাও আগে সুস্থ হোক। 3 দিন সাথে রয়েছে, যতবার বয়ান আর তালিম হয় ততবারই তার ঘুম আসে। লম্বা লম্বা ঘুম দিয়া 3 দিন পরান ভরে ঘুমাইয়া 19 বছরের ঘুমের কাজা কাফারা সব আদায় হয়ে গেছে। এখন লোকটা চেহারা পাল্টে গেছে, স্বাস্থ্য শরীরের মধ্যে শক্তি এসে গেছে, মাথার ভিতরে প্রশান্তি এসে গেছে, চক্ষু তার শীতল হয়ে গেছে, সবকিছু মিলে ভালো লাগতেছে। এবার আমির সাহেবের গলা জড়ায় ধরে কাঁদতেছে আর কয় ভাই আমাদের আমেরিকায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি তৈরি হয়, এখানে যা কিছু আবিষ্কার হয় আমরা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেই। তোমাদের বাঙালিদের কাছে, বিশ্বের মুসলমান
মুসলমানদের কাছে এত দামি দামি ঔষধ, দেশের হাজারো লাখো মানুষ ঘুমের অভাবে মারা যাচ্ছে, শুধু একটু কলেমাটা পড়াই দিলে তারা শান্তিতে একটু ঘুমাইতে পারে। তোমরা কৃপণতা করে সে কলেমা শুধু নিজেরা পড়ো, আমাদের কাছে পৌঁছাইয়া দাও না। আর এই কলেমার অভাবে মানুষ কাফের হইয়া জাহান্নামে যাবে। আমরা কিয়ামতের ময়দানে তোমাদের নামে অভিযোগ করব, মামলা করব। আল্লাহ, মুসলমানরা কেন আমাদের কাছে কলেমা পৌঁছাইল না? ভাই বসেন, আমার বাড়ির সব সদস্যের একই অবস্থা, সব সদস্যের একই অবস্থা। ওই লোক তো বাড়ি থেকে বেরোয় আইছে ল্যাংটা, এখন ওই দিন বাড়ি চলে গেছে, বাসায় গেছে যুব্ব পাগড়ি পরা। ও বাড়ি ঢুকার সাথে সাথে বাড়ির সব উল্টো পাল্টে দৌড়ে সারিয়ে জঙ্গি আইছে। জানে যে তালেবানরা পাগড়ি ভরে, জঙ্গি, তালেবানের নাম কি? জঙ্গি। ও পিছনে রাখে, কয় যাইস না, আমি পরিচয় দিয়ে সুন্দর করে বুঝে শুনে কয় তোমার এই হালাত কেন? কারে যদি ঘুমতি চাস, মসজিদি ডাক্তার আইছে বাংলাদেশের থেকে 12 জন, ঘুমাইতে চাইলে আয়। বাস্তব বুঝাই দিয়ে নিয়ে আসছে পুরো ফ্যামিলি ওই দিনের মধ্যে মুসলমান। আল্লাহু আকবার। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এরপরে ওই লোক বলতেছে 2 বছর হলো আমি আমেরিকা থেকে আসছি, ওই লোকের সাথে আমার সবসময় ফোনে টেলিফোনে যোগাযোগ। আল্লাহু আকবার। ওই লোকের মেহনতে, তার তশকিলে, তার কলোনির 2 পাশে যত মানুষ ছিল সব মুসলমান হইয়া গেছে। ওই মহল্লায় মসজিদ ছিল না, নিজে একটা মসজিদ বানাইছে। আল্লাহ পাক তারে এখন সেই মসজিদের ইমামও বানাই দিছে। কাবেলে গার কাকে গিরাদ জারশাবাদ না কে সারজার মুর্দে খাকে সারশাবাদ। যোগ্য মানুষের কাছে, যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও দেওয়া হয় তা স্বর্ণ হয়ে যায়, আর অযোগ্যর হাতের মধ্যে সোনা স্বর্ণ দিলেও তা ছাই হয়ে বের হয়। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ দামি দামি সোহবতে দামি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রজব ও শাবানের বরকত নসিব করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে কার কার? কষ্ট হয়ে যাচ্ছে? আমি কিন্তু ওয়াজ শুরু করি নেই, এ বাংঠাটু কি সময় চলে গেল, কি এর বাড়িতে আল্লাহ যাবে, বেশিক্ষণ পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ শরফুল মাকানে বিল মাকিন। ঢাকাবাসী যুবকরা আমার দিক তাকাও। শরফুল মাকানে বিল মাকিন, ইদানিং কথাটা একটু বেশি বলতেছি। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, এক কথা। 2 নম্বর কথা, কিমিয়া, পরশ পাথর, এর সাথে জং পড়া, মরিচা পড়া, লোহা বা যে কোনো পাথরের ছোঁয়া লাগলে তা স্বর্ণ হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? দেই নেই তা সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কত বুঝি উঠতে পারছি। 3 নম্বর, ধানের মধ্যে যদি চাউল হয় তখন ধানের শীষটা খাড়া থাকে না, ঝুঁকে যায়, ঠিক না? খাড়া যেগুলো রয়েছে ঝোঁকে নাই, ধান আছে গায়ে, ফর্সা চেহারা, দেখতে একটুও কম না, বডিও মোটামুটাই ভাব লাগতেছে এখনো, কিন্তু ভিতরে শীষ যেহেতু খাড়া, বোঝা যাচ্ছে যে ওর মধ্যে কি নাই, চাউল নাই, ঠিক না? আল্লাহ ধানের ভিতরে শীষ ঢুকলে, চাউল ঢুকলে শীষ বাঁকা হয়ে যায়। পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে যে কোনো পাথর সোনা হয়ে যায়। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কেন অবস্থানের দাম বাড়ে ও কমে, ঠিক কিনা? এই মিসালে আমি বলি থাকি, খুব বলি, এই দিক তাকান, শেখে ঢাকার বাসী এদিক তাকান। 1 লিটারের এই প্লাস্টিকের বোতল কিনে নিয়েছেন 4 টাকা। 4 বোতলের দাম কত? 4 টাকা। 1 টাকা 1 টাকা দাম। সিরেফ খালি বোতলের দাম 1 টাকা। এলো নতুন চাকতি। এবার এই পানি খেয়ে ফেলাই দিয়ে যদি বোতল এই একটা দিকেও কেন নাকি এ কত ডুন মিলি হয় 1 কেজি, তার দাম 20 টাকা। তো এই 1 বোতল নতুন অবস্থায় পানি ঢুকানোর আগে 1 টাকা, 4 বোতল 4 টাকা দিয়ে কিনে আনছেন। একটা খালি বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকাইছেন, এবার দাম 25, 20 টাকা। ও 20-25 যাই, ও 20 কম, 1 টাকা তো নাই। দাম বাড়ছে না কমছে? এ কিসের কারণে? বোতলের কারামতি না মালের কারামতি? এরকম শরফুল মাকানে বিল মাকিন, 1 টাকার বোতল মুহূর্তের মধ্যে 20 টাকা পানি ঢুকার কারণে, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন বা ডিজেল, এবার বোতলের দাম কত? 110 টাকা। মুহূর্তের ভিতরে 1 টাকা দামের বোতল 110 টাকা, ঠিক কিনা? কার কারামতি? মালের কারামতি। কার কারামতি? শরফুল মাকানে বিল মাকিন। একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, বুঝতে বোঝানোর জন্য এটা উদাহরণ বলছি।
3 নম্বর বোতলের ভিতরে, সেটাও কিন্তু 1 টাকা দামের বোতল, ওর মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি। এবার বোতলের দাম 1600 টাকা। কত কন? কত? 1600 টাকা। শারবুল মাকানে বিল 1 টাকার বোতল, একবার 20, একবার 110, একবার 1600। 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকে। এবার বোতলের দাম কয় টাকা? ওর বডিতে যে একটা আছিল তাও নাই, শেষ। ঠিক না? ওই পেশাব ঢুকে বোতলেরও বডি শেষ করে ফেলাইছে। একটা রাতির দাম 1000 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 500 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 100 মাসের চাইতে বেশি। একটা রাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেলেন, সেই রাত্রে নামাজ নিয়ে আসছেন। রাতটা কত দামি। সামনে আর একটা রাত আসতেছে 14ই দিবাগত রাত শাবানের, সে রাতটা লাইলাতুল বারাত, সেটাও বড় দামি, 110 টাকা। রমজান মাসে একটা রাত আসতেছে লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, 1000 মাসের চাইতে দামি। এ রাত যেমন উড়াতো তেমন, পানির বোতলটা যেমন, তেলের বোতলটা তেমন প্লাস্টিকের, ঘির বোতলটাও প্লাস্টিকের, আর পেশাব ভরে তুইছেন যেটা সেটাও প্লাস্টিকের বোতল, একই বোতল। এবার মাল ঢুকে ঢুকে মাল বোতলের দামের ভিতরে বেশ কম করতেছে। একটা বোতলের দাম বানায় দিচ্ছে 1600 টাকা। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। ও দোস্তরে, লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বছরে 12টা মাস আছে, 11 মাসের 11 রকম দাম। রমজান মাসের দাম কত বেশি? 70 থেকে 700 গুণ বেশি। 70 থেকে 700 গুণ পর্যন্ত। রমজান মাসে 1 খতম পড়লে কেউরে 70 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়, কেউরে 200 খতমের সওয়াব, কেউরে 500 খতমের সওয়াব, কেউকে 600 খতমের সওয়াব, কেউরে 700 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়। রমজান মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 700 বার আল্লাহ বলার সওয়াব। রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব। রমজান মাসে যদি একটা নফল আদায় করে, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। কারণ এইটা, এই মাল এই রমজান মাসকে এত দামি বানাইছে, ওর ভিতরে ঢুকছে 1600 টাকা দামের ঘি। আল্লাহ কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের বোতলের দাম বাড়ার কারণ হলো ওই রমজানের মধ্যে আল্লাহর কুরআন নাজিল হয়েছে। ঠিক না? আবার আজকে কয় তারিখ গেল? দিন গেছে কয় তারিখ? ফেব্রুয়ারি 15। গতকাল 14। এই গতকালকের আগের যে রাতটা গেছে, এই রাতটা ওই 4 নম্বর বোতলের মতো গেছে না? কত কয় না? একই রাত, একই রাত। এই 14 তারিখের রাতটা একেবারে 4 নম্বর বোতলের মতো অবরে পেশাব ভরে তুই দিছে। সারা দেশ লক্ষ 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 হারামজাদা যারো সন্তান গতকালকে গর্ভধারণ করেছে। নাম দেশে ভালোবাসা দিবস। ও ঢাকাবাসী, ও রাজধানীবাসী, করছো কি? যারা করছো এই দিন কি করছো কি তোমরা? এই সমস্ত দিবসকে পরিহার করো। এর কারণে খোদার গজব নাজিল হয়। এর কারণে এগুলো সব পশ্চিমা প্রোডাক্ট, পশ্চিম থেকে আমাদের দেশে আমদানি হচ্ছে। আগে ছিল না পয়লা বৈশাখ? এদিক তাকান, পয়লা বৈশাখ আমাদের ছোটবেলায় দেখিনি। এই কয় বছর হল পয়লা বৈশাখে পান্থা ইলিশ। আমাকে গ্রামের থেকে এক মহিলা আইছে, জামাই বাড়ি, জামাই থাকে ঢাকা। জামাই এই পয়লা বৈশাখে শাউরিরে পান্থা ইলিশ খাওয়াবে বিদায় রমনা বটমূলে যে লাইন দিয়ে দাঁড়াইছে, 3000 সিরিয়ালের পরে যে পাইছে এত কটা ভাত, আধা বল পানি, আর এই ইলিশ মাছটা বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি কাটছে বলে, তো শিকুলে তাই ভাইজিয়ে দিচ্ছে। তাই 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনে দিছে। যাইয়া খুশিতেই শাশুড়ি বলতেছে, আম্মা ইয়া আমার ভাগ্যের বিষয় না, আপনি যেন কোন বড় কপালের মাইয়ে, আপনার কপালে এই পাইছি। বাক করে টুটুটুটেছে। শাওড়ি কয়, ওরে কপাল পোড়ার বেটা, কপাল পোড়া, তুই ফান্তা ভাতের এত পাগলি তো আমারে কোনোদিন কইস নাই। তুই একটু কিলিস আর এই কয়টা পান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিস। তুই খালি এবার আমার বাড়ি আয়, তোরে ফান্তা ভাত দিয়ে কয় বোর দেবো, কত খাতি পারিস, 1 টাকাও দেওয়া লাগবে না। কিছুদিন পর জামাই গেছে শ্বশুর বাড়ি। শাওড়ি সকালে ভান্তা, দুপুরে ভান্তা, রাত্রি ভান্তা, জোহরে ভান্তা, আসরে ভান্তা, 5 ওয়াক্ত ভান্তা। 2-3 দিন খালু আর কত ভান্তা খাবো? কয় তোরে ভান্তা দিয়ে মাটি দেবো। শয়তান, তুই 3000 টাকায় দিয়ে 1 প্লেট ভান্তা কিনছিস। এ ভাত খাওয়াইয়া লাস্টে যাওয়ার সময় ভাতের হাড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো। তুই পান্তা খাইস? পয়লা বৈশাখের পান্তা পশ্চিমে প্রোডাক্ট। 1 জানুয়ারি 31 নাইটকে
স্বাগতম জানাই। আমি তো ওই দিন এই টাঙ্গাইল কোন জায়গায় যেন মাহফিল ছিল, বিশ্ব রোডে যাই, দেখি পদ্মা সেতু আর যত ফ্লাইওভার আছে, আরে কপাল, ঢাকার পাঙ্কুরা পিছনে, প্রত্যেক পাঙ্কুর পিছনে আবার পাওয়ার ব্যাংক আছে। পাওয়ার ব্যাংক ছিলেন তো, এই আদা ল্যাংটা মাইয়েরটা বসালি ওকে পাওয়ার বাড়ি, এর নাম হলো পাওয়ার ব্যাংক। কিসের প্রাইভেট বাজার সব পিছে ফেলায় সারিয়ে, র্যাবেও ধাওয়া ধরতে পারেনি। একদিন তো দেখলাম র্যাবে ধাওয়া সেক্টরে ধরতেই পারলো না। সারা রাস্তাকে তোমরা জস্টে জুলুস করেছো ঝাড়বাতি লাগাইয়া। এই পহেলা জানুয়ারি কোন দিক দিয়ে আসে তাই পাহারা দিচ্ছে ঘড়ি ধরিয়ে, যখন 12টা করে আর কিভাবে স্লোগান দিয়ে শুরু করছে, জানুয়ারি ঢুকে গেছে বাংলাদেশে। পয়লা জানুয়ারিকে স্বাগতম জানাও, পয়লা বৈশাখে তোমরা মঙ্গল শোভাযাত্রা দিয়া পান্থা ইলিশদের স্বাগতম জানাও। মুহররমের 10 তারিখ কবে আসে মুসলমান খবর নাই। तुको जावा सुन्नते अहमद को जा, तुको जावा सुन्नते अहमद को जा, बा मोहम्मद का बुवाद निस्बत तुरा, ए कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, শরীরে সুন্নত নাই, সংসারে সুন্নত নাই, আল্লাহর নবীর দিনের দরদ নাই। পহেলা জানুয়ারিকে স্বাগতম জানাও, পহেলা বৈশাখকে স্বাগতম জানাও। আল্লাহর নবী বলেন মান ওয়াসালা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো খানা খাইবে, ভালো খানা খাইবে মুহররমের 10 তারিখ। জোরে বলেন কোন তারিখ? কোন মাসের কোন তারিখ? একমাত্র ভালো খানার জন্য 5টা দিন আছে, 5 ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ। এছাড়া বাকি যে দিনগুলি আছে ভালো খাবারের দিন, সহিহ হাদিসে একটাই আছে, তাহলে মুহররমের 10 তারিখ। দিনে রোজা, রাত্রে খানা। হুজুরকে এই ওসিলায় আগামী 1 বছরের রুজির বরকত বাড়াই দেওয়া হবে। সেই মুহররম কবে কোন দিক দিয়ে আসে তা খবর নেই। পয়লা জানুয়ারি পাহারা দিতে বিশ্ব রোডে চলে যায়। কতক্ষণ ঠিক না? ও দোস্ত, মুহররমের 10 তারিখে ভালো খানা খাইলে, তবে সবে বরাতে আর এক কুপ্রথা এদিক তাকান। কয়েতো নইছি শুরুতে খুতবার মধ্যে শিরিক আর কবর মুক্ত ইমান গড়ব আর বেদাত মুক্ত সুন্নতি আমল শিখবো, তাই না? মাহফিলের উদ্দেশ্য তাই না? এদিক তাকান, সবে বরাতে এই ঢাকা শহরে তো আছেই, দেখছি গ্রামে আগে ছেলে এখন কুমাই ফেলাইছি মোটামুটি। হালুয়া রুটি হবেই, গরু হবেই, পোল্ট্রিরা স্টক করে মরার কায়দা। হাজার হাজার পোল্ট্রির জান যায়, পোল্ট্রিরা বদদুয়া করে আল্লাহ এই দিন আমরা মরবো কেয়া। গরু থেকে আল্লাহ এদিন মরবো কে, মরলি ঈদে মরবো, এ সময় আমাকে মারে কে, তুমি ওগেও মারিয়ে দাও। ভালো করে মনে রাখো, ওলামায়ে কেরাম সাক্ষী। শবে বরাত কি হাদিস শোনেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ওয়া কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা, এরকম হাদিস নেই। হাদিস হলো রাত্রে জেগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। ফাঁকে একটা শব্দ হুজুর কইনি যে কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা, দিন রাত্রে কোনো এক ফাঁকে জম্মের খাও, এ তো কইনি কোনো জায়গা। খাওয়ার কথা আছে মুহররমের 10 তারিখে, তা খবর নাই। এই রাত হলো কি ভালো করে বুঝে নেন, কুমু লাইলাহা, রাত্রে জেগে কাঁদো, আল্লাহর কাছে চাও। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা অনাশন ধর্মঘট করো। রোজা মানে অনাশন ধর্মঘট, বোঝেন নাই? অনাশন এই কয় বছর আগে শেখ হাসিনা এই যে 4 টার্ম চলে, তো মানে প্রথম টার্মে না দ্বিতীয় টার্মের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে দেখলাম বাংলাদেশের সমস্ত মাস্টাররা বেতন ভাতা বাড়ানোর জন্য এই যে পল্টনে আইসিয়া বুকির উপরে থাল রেখে প্লেটেটারে অনাশন ধর্মঘট, খাবি না, মরিয়ে যাবো তবু খাবো না, টাকা বাড়ায় না দিলি খাবো ইলা। কোনো মাস্টার গোপনে গোপনে যে সাইডে খাইয়ে এসে আবার পেটের পর থালছে। আর কিছু মাস্টার জম্মের কেটি কয় মরিয়ে যাবো তবু উঠবো না। 3 দিন পরে যান, কিছু মাস্টার দুর্বল হয়ে গেছে। এই অনাশন ধর্মঘট দেখে, ক্লান্তি দেখে প্রধানমন্ত্রীর কাছে খবর গেছে। প্রধানমন্ত্রী ঠিক আছে, ওদের বাড়ি যেতে কাও, ওদের শব্দ আমলাজাত কবুল হয়ে গেছে। সবে বরাত হলে রাত্রে জাগে কান্নাকাটি, চাইবেন সারা রাত, শেষ রাতে 4টে খাইয়া সারাদিন না খেয়ে থাকবেন, অনাশন ধর্মঘট। আসরের পরে ইফতার সামনে করে নিয়ে বসবেন, একটু টোকাটুকি করবেন, খেজুর ধরবেন, মুড়িটা ধরে একটু শুয়ে আবার থুয়ে দেবেন, খেজুর ধরে আল্লাহ খাইবেন। লোক ফেরেস্তারা করে না খাবে না, চিনি ও বেকায়দা কড়া লোক, খাবে না, বেলা ডুবার আগে একটু মুখে দেবে না। এই টুকাটুকি করতেছেন, এর মধ্যে মোনাজাত ধরছেন, আল্লাহ গত রাত্রে যা চাইছি তা না দিলি খাবো না, গত রাত্রে যা চাইছি তা না দিলি খাবো না। এই অনশন ধর্মঘট কড়া
টাইট দিয়েছেন। আল্লাহ সন্ধ্যের সময় কয় কি ঠিক আছে, তোদের গত রাত্রে চাওয়া সব কবুল করে নিলাম। এই হলো সবে বরাত। অথচ গরু, হালুয়া, রুটি, মুরগি, পোলট্রি, দামি খানা না খাওয়ার দিন হলো সবে বরাত, না খাওয়ার দিন হলো 15ই শাবান, আর খাওয়ার দিন হলো মুহররমের 10 তারিখের 2 ঈদের 5 দিন। তোমার এদিন খাতি কইছে কেটে, এদিন না খাইও অনাসন ধর্মঘট করবা, কান্নাকাটি করবা। সম্পূর্ণ উল্টোই ফেলাইছি বিদায় আল্লাহ পাকেও সিস্টেম পাল্টাই দিয়েছে। আল্লাহ সিস্টেম পাল্টে দেয়। আরেকটা কথা কি, হ্যাঁ, আল্লাহু আকবার। তা আর বললাম না, আল্লাহ কবুল করুক। এদিক আর একটু কথা কই না, এদিক ছোট্ট একটু কথা বলে ছেড়ে দিচ্ছি। সেটা হলো রাত্রে আপনি মার্ডার কেসের আসামি, আপনি মার্ডার কেসের আসামি, কোর্টে দাঁড়াইছেন, আজকে আপনার রায় ফাইনাল, 99% আপনি শিওর যে ফাঁসি অথবা যাবজ্জীবন, ফাঁসি অথবা কি রায় হবে আপনি জানেন না, তবে শিওর ওয়াই ফাঁসি নয় যাবজ্জীবন। এমতো অবস্থায় আপনি কাঠগড়ায় দাঁড়াবেন কিভাবে? এভাবে করজোড় করে, সিরা ভাঙ্গা পোশাক পরে, চোখ দিয়ে পানি পড়বে, চোখ বন্ধ করে থরথর করে কাঁপতে থাকবেন। আর আপনিও বলবেন, আপনার উকিলরাও বলবে, আর আপনার ফ্যামিলির সদস্য যাইয়া সেভাবে কান্নাকাটি করে বলবে। আপনার মা বলবে, স্যার আপনার ভয় ধরে, আমার একটা মাত্র ছেলে, এ যদি মেরে ফেলাইতেন স্যার, আমরা আর কোনো আমাদের আয়ের কেউ নাই, তাহলে আমাকে সব কজনে বাঁচিয়ে দিয়ে দেন স্যার। এইগুলো তার মা কানবে, বলবে স্যার এই মাত্র একটা বাচ্চা, এই দেখেন স্যার যদি ওটাকে মেরে দেন এইটা এতিম হবে, আমি এই বয়সে বিধবা হব। বাচ্চাই বলবে স্যার আমার আব্বারে মাফ করে দেন, আমারে ফাঁসি দেন। এইভাবে পুরো ফ্যামিলির কান্নাকাটি দেখলে ওর নামে ছেলে অরিজিনালি ফাঁসির হুকুম। স্যার বলবে জীবনে তো বহু খেলা খেলছি, যা এই কটার দিক তাকাই আজকে রে বেকসুর খালাস, যা বেকসুর খালাস দিয়ে দিলে দিতে পারে কি পারে না? অভিনয়টা যদি তোমার এমন হয় তাহলে তুমি ফাঁসির আসামিও তুমি খালাস পেয়ে যেতে পারো। আর সে জায়গায় তুমি জেনুইন ফাঁসির আসামি, তুমি মার্ডার কেসের আসামি, তোমার সাক্ষীটাকে তুমি নিজের স্বীকারোক্তি দিয়েছো, এ জায়গা তোমার ফাঁসি হবেই হবে। সে জায়গা তুমি দাঁড়াইয়া, যদি কাঠগড়ায় দাঁড়াইয়া, এই আমারও 2 কেজি জিলাপি দে, আমারও 2 কেজি জিলাপি দে, এ বিড়ি তো দিলি না, সিগারেট তো দিলি না। এদিকে তোমার মা যে জজে কয়, আমার ছেলে যদি ফাঁসি দিস জজ, তাহলে তোরও খবর আছে। ছেলে কয় আজকে আমার আব্বারে দে ফাঁসি, তোর আমি বড় হব একদিন। এই যদি সবাই মিলে করে তাহলে ফাঁসি হবে কি হবে না? হবে না? আজকে রাত্রে তোমার আগামী বছরে বরাদ্দ লিখতেছে, তুমি মরবা বাসের তলে, তোমার বউ মরবে গার্মেন্টসে পুড়িয়ে, তোমার ছেলে মরবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, তোমার মাইয়ে স্টক করবে, তোমার মা মরবে স্টক করে, তোমার বাপ মরবে স্টক করে, তোমার ঘর বাড়ি আগুন ধরে যাবে, তোমার 5খান গাড়ি অ্যাক্সিডেন্টে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইগুলো তোমার নামে লেখা হচ্ছে, আর তুমি মসজিদে যাইয়া হালুয়া রুটি আর জিলাপি খাই হচ্ছিস। আল্লাহ কয় তো ভালোই তো খুশি, ওকে নামে এই হুকুম হবে, আর ওরাই জিলাপিতে খুশি, ঠিক আছে ওই হবে হুকুম, ফয়সালার মধ্যে কোনো পরিবর্তন, যা সব কটার ফাঁসি দিয়ে দে, সবগুলোর ফাঁসি দিয়ে দে। আর সে জায়গা যদি কাদের আল্লাহ মাফ চাই, আল্লাহ ভুলে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্না যালামনা গুবতুওয়া, রব্বানা ইন্না যালামনা গুবতুওয়া ইয়ানি আমাদ যুলমাতু গমগাস্তেরা। তুমি কান্নাকাটি করো, রব্বুল আলামিন সারা জিন্দেগি ভুল করেছি, অন্যায়ের প্রায়শ্চিত্ত পাইতেছি, সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, অফিসে শান্তি নাই, ব্যবসা কেন্দ্রে শান্তি নাই, জগতে কোনো দিকে শান্তি নাই। স্ত্রী আমারে মোহাব্বত করে না, ছেলে মেয়েতে আমাকে আব্বা বলে ডাকে না, আব্বা আমারে সন্তান বলে পরিচয় দেয় না। যে জায়গা যাই সে জায়গা ব্যর্থতা। এই জগতে আমার থাকা না থাকা সমান হয়ে গেছে। মালিক তুমি সুখের মালিক, শান্তির মালিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। এমন করে কান্নাকাটি করলে তোমার নামে যদি ফাঁসি বরাদ্দ থাকে, আল্লাহ কয় যাবে কসুর খালাস। এইটা হলো শবে বরাত। এইটা কি? অথচ শবে বরাতে আমার ঢাকা শহরে যুবকরা আতশবাজি ফুটায়, আগুন বাজায় আর বাজি ফুটায়। আরে বাজি ফুটাবি, আল্লাহ তোর মাথার উপরে ঠাটা ফেলাবে, আল্লাহ তোর মাথার উপরে কি বলা হয় বিজলি চমকাইয়া বৈদ্যুতিক আঘাত করে দেবে, আল্লাহ তোর উপরে ঠাটা ফেলাবে, তোর উপরে বোমা মারবে। তুই কেন এই রাত্রে কে আতশবাজির রাত? কবরস্থানে যে আতশবাজি ফুটায়, ছাদের উপরে গুলো। এই সমস্ত অন্যায় থেকে বাঁচার চেষ্টা করে, সব বেদাত ছেড়ে দেন। স্থানীয় ইমাম সাহেবরা বলতে পারে না, তাদের চাকরির চিন্তা আছে। কারণ আমার তো চাকরির চিন্তা নেই, আমার চাকরি তো চলবে না। বোমা আমি মারিয়ে দিয়ে দেবো, বিলাং ফায়ার, যার গায়ে যেটুক লাগে। উচিত কথা, কবরে মাসি চাই আর একবার
এলাকায় আসি আর না আসি। আল্লাহ তাআলা এই বেদাত থেকে আমাদের বাঁচার তৌফিক দান করে বলেন আমিন। 2 নম্বর বলছি, ধানের ভিতরে চাউল থাকলে ধানের মাথা নত হয়, ঠিক না? ধানের মাথা নত হয়। যার ভিতরে এলেম আছে, উলুমে নবাবী কোরআনের এলেম, দেখবেন তার মাথা নত। বড় বড় যত বড় হুজুর হয় তত বিনয়ী হয়। হুজুর যত বড় হয় নামাজের কিরাত তত ছোট হয়। আর ছোট ছোট হুজুরকে সুর বেশি, লম্বা লম্বা কিরাত পড়ে উম্মতের মন জয় করে। বড় বড় হুজুরকে কিরাত ছোট, মাথা ছোট, নিচু হয়ে থাকে, নরম হয়ে থাকে। যার মধ্যে কোরআনের এলেম যত বেশি তার ভিতরে বিনয়িতা তত বেশি, হোক সেটা হুজুর আর হোক সেটা পাবলিক। আমার কাছে 1 ডজনের উপরে পুলিশের বড় বড় অফিসারের পরিচয় আছে। এখনই ফোন দেব, তাদের ফোন আলাপ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এরা কি পুলিশ নাকি হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস, এরা কি পুলিশ নাকি লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস, আপনি ভাবতেও পারবেন না। বাসাই আলাদা হয়ে গেছে। এদের ভিতরে যখন আল্লাহর কোরআন ঢুকছে তখন পুলিশ হইয়া সেটা ভদ্র হয়ে গেছে। এটা জজ হয়ে পড়বে। আমি একজন জজে ফোন দেবো, এখনই ফোন দেবো। জজ মফিজুর রহমান সাহেব, আপনি আশ্চর্য হবেন কি এ কি জজ না বড় কোনো আলেম হবে। আল্লাহর কোরআন যার মধ্যে যত বেশি ঢোকে আল্লাহ তারে তত বিনয়ী করে দেয়। মাদ্রাসায় যখন আসি, মাহফিলে আসি, আমার সাথে যুবকরা সাক্ষাৎ করে, পাবলিক যুবকরা সাক্ষাৎ করে, দূর থেকে মুসাফা, সালাম আলাইকুম, সালামের সুর, সালাইকুম হুজুর কেমন আছেন, মুসাফা ধরে এমন ভাবে যাই পারছে আমার এনে খুলি যার কায়দা। আর আমার তালবি আলিমরা, কারণ ওর মধ্যে তো কোরআন ঢোকে নাই, ওর ধানের মধ্যে চাউল নাই, খাড়া হয়ে রয়েছে সোজা অহংকারের সাথে। আর আমার মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ পড়ছে। আপনারা যারা দিনদার, আপনাদের মুসাফা, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কেমন, ধানের চাউলে ভরিয়ে মাথা নিচু হয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কোন জায়গার থেকে আসছেন, খুব কষ্ট মনে হচ্ছে, চেহারা দেখলে বুঝতেছি ক্লান্ত হয়ে গেছেন। সুরই আলাদা, কারণ এর মধ্যে ধানের মধ্যে চাউল ঢুকছে, আর ওটার মধ্যে চাউল নাই বলে খাড়া, আসসালামু আলাইকুম, সুরই আলাদা। সাইকম স্যার, সালামের সালাম কি জানেন, সাইকম স্যার মানে স্যারের 6 কম আর না থাকে কি জানি কত রঙের সালাম। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। বলেন সালামটা একটু শিখিয়ে দিই, বলে আসসালামু আলাইকুম, এইভাবে ক্লিয়ার সালাম দেবেন, এভাবে ক্লিয়ার, ওয়া আলাইকুমুস সালাম শুদ্ধ করে উত্তর দেবে, ঠিক আছে না? আল্লাহু আকবার। আর একটা বলতে চাইছি, সেটা হলো কিমিয়া নিকাল কর হেরা আছে সোয়ে কমে আয়া আর আপনি সাথ কিমিয়া লে আয়া। বলতে চাইছিলাম আজকে এটার ব্যাপারে একটু লম্বা কথা, কিন্তু গোড়ায় দিয়ে অনেক লম্বা হয়ে গেছে কথা, এই জন্য আর বলবো না। আপনাদের এলাকায় পরীক্ষার্থী আছে, তাদের পরীক্ষা আজকেতেই তো পরীক্ষা না, পরীক্ষা শুরু হয়েছে, ম্যাট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা, কাজেই সকলেরই সময় ব্যস্ততা আছে। আর আমার মাদ্রাসার ছেলেদের সকলেরই পরীক্ষা। 2টি কথা বলে দেব, নিকালকার হেরা আছে সোয়ে কমে আয়া, আল্লাহ নবী গারে হেরা থেকে আমাদের কওমের দিকে চলে আসছেন। আর আপনার সাথে কিমিয়ালে আয়া, আর সাথে একটা কিমিয়া নিয়ে আসছেন, পরশ পাথর নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? পরশ পাথর। পরশ পাথর কারে কয়? এর সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে যায়, ঠিক কিনা? এই পরশ পাথর হলো কোরআনে কারিম। পরশ পাথর কি নিয়ে আসছে? কোরআনে কারিম নিয়ে আসছে। ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তানের সাথে ছোঁয়া লাগছে, ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। সাহাবায়ে কিরাম যারা ছিলেন সকলেই কাফের ছিলেন, সব কাফেরের সাথে ছোঁয়া লাগে সোনার মানুষে পরিণত হয়ে গেছে। এই কোরআন ছোঁয়া লাগছে মাওলানার সাথে, দেখেন ইনিও তো যেমন মানুষ, আবার সাধারণ পাবলিকও তেমন মানুষ, আজকে সে কত বড় দামি হয়ে গেছে। কোরআন ছোঁয়া লাগছে আহমদ শফির সাথে, সারা বিশ্ববিখ্যাত হয়ে গেছে। কোরআন ছোঁয়া লাগছে সরমুনায় পিসাবের সাথে, একটু সাধারণ মানুষ, হাফসিদের মতো এত কাজে দাঁড়িয়েলা একটা মানুষ, ওই সরমুনায় সরের পর থাকে, কোরআনে ছোঁয়া লাগে সোনার মানুষ হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত হয়ে গেছে। আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। এ ভাই, 3 লাখ টাকা দামে টেলিভিশন যদি এই 1 লাখ টাকা দামে টেবিলের উপরে রাখেন, আর এই টেবিল সহ টেলিভিশন সহ যদি লাথি দিয়ে চিৎ করে ফেলাই দিন, কেউ কি বলবে যে এত দামি টেলিভিশন, এত দামি টেবিল লাথি দিলি এটা চুমো খা? কবে কবে? আর কলি কি খাবো নাকি? লাথি আরো 2 দেবো, ঠিক না? কিন্তু কোরআন শরীফ রাখে যে রেহাল কার্ড, তার দাম 20 টাকা, ঠিক না? ওইটাতে কোরআন শরীফ রাখুক আর না রাখুক, নাম যখন বানাইছে রেহাল কার্ড, হাতেতে পড়ে গেলে চুমো খাই কি খায় না? কোরআনের নামের ওসিলায় রেহাল কার্ড দামি হয়ে গেছে। ওর গায়ে যে কাপড়টা দেয় সে কাপড়টা চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। আগেই বলছি, রাতের সাথে ছোঁয়া লাগছে 1000 মাসের চেয়ে, 1000 রাতের চেয়ে দামি। দিনের সাথে মাসের সাথে ছোঁয়া লাগছে 700 মাসের চাইতে দামি। কাজেই এ কোরআন আমার সাথে ছোঁয়া লাগলে আমিও দামি। কথা কয় না রে? এ কোরআন আপনার সাথে ছোঁয়া লাগবে। মাস্টার সাহেব, আপনি দামি মাস্টার, বিনি কোরআনের মাস্টার, আপনার কোনো দাম নাই। আরে কোরআন ছাড়া যদি দামি হতো তাহলে লেখাপড়া ওরা কম জানে না। ওই যে জো বাইডেন আর নেতানিয়াহু দুনিয়ার লেখাপড়া কম জানে? জো বাইডেন আর নেতানিয়াহু আমেরিকান, ওরা দুনিয়ার লেখাপড়া কম জানে? একটু কম জানে না।
কিন্তু তাদের ভিতরে মানবতা নাই, আল্লাহর কোরআন নাই। শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে, মাকে শহীদ করে দিচ্ছে বাচ্চার সামনে, সব ফ্যামিলি ধরে শেষ করে দিচ্ছে। মানবতা নাই, কারণ কোরআন নাই। কি নাই? কথা বলেন, কোরআন নাই। আল্লাহর কোরআন না ঢুকা পর্যন্ত মানুষের মধ্যে মানবতা আসে না। আল্লাহর কোরআন না ঢুকলে মানবতা আসে না। এই জন্য ঘরে ঘরে, গ্রামে গ্রামে, এই মহল্লায় হুজুর বললেন যে 10 মিনিটের ভিতরে 10টা মাদ্রাসা, সর্বোচ্চ 10 মিনিট লাগে এই 10টা মাদ্রাসা ঘুরতে। আল্লাহর রহমতে এরই ওসিলায় বাংলাদেশ আল্লাহর কাছেও দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি। আমি তো বলে থাকি, আরে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারকে সেদিন কয়েক বছর আগে দেখছি আমার সামনে, আমি এয়ারপোর্টে গেছি, ওরাও যাইতেছে। ওরা গেল শ্রীলঙ্কা, যাই কোন জায়গা? বাংলাদেশের টাইগাররা হরিণ শিকার করতে যাচ্ছে। সব জায়গা পতাকা, জাঙ্গি পতাকা, প্যান্ট পতাকা, গেঞ্জি পতাকা, মাথায় পতাকা, টুপি পতাকা, ক্যাপ পতাকা, বৈঠি পতাকা, কুটু পতাকা, ব্যাগ পতাকা। 1 সপ্তাহ পরে খবর নিলাম যে তারা কি শিকার টিকার করে আসলে তো করি না, কয় যে ওই তো 2 জায়গা যাই হারিয়ে গেছে, পরে বিমানে আসে না, এদের ভ্যানে টেনে চলে আসে। আর আমার বাংলাদেশের হাফেজরা যেমন যায় তার চাইতে আসে অনেক সম্মান নিয়ে। কতক্ষণ ঠিক না? বিশ্ববিখ্যাত হাফেজ, এগুলো সব পয়দা হয় এই সমস্ত কারখানায়। বাংলাদেশের সম্মান, বাংলাদেশের ইজ্জত। আরে এত ঘনবসতি অনিয়ম জাতি, করোনায় মরি যত সাপ হইয়া, করোনায় বাংলাদেশের মতো অনিয়ম আছে। পুলিশ দেখলি মাস্ক পরে, আর পুলিশ চলে যাওয়ার পরে টাইম দিকে ও পুলিশ, ক্লিয়ার। এগে কিভাবে করোনার হাতের থেকে বাঁচানো যায়? আল্লাহর রহমতে যেভাবে মরার কথা সেভাবে মরছে। তাদের কারণে আপনারা স্বীকার করেন আর না করেন, এই মাদ্রাসার উলামায়ে কিরাম তুলাবায়ে আযমদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এদের কান্নাকাটি চোখের পানিতে আল্লাহ তাআলা হেফাজত করেছে। এদের সম্মান করবেন, আপনি সম্মান হবেন। এদের ইজ্জত করবেন, আপনি ইজ্জতি হবেন। যে কথা বলতে চাইছি, আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই দাম বাড়ায় দেয়।